আমাদেরকে ভালো রাখেন কে? আলহামদুলিল্লাহ। তিনটি জায়গায় ফাঁকা স্থান রাখতে হয় না। এক হচ্ছে স্বামী স্ত্রীর মাঝখানে, দুই নাম্বার হচ্ছে কাতারের মাঝখানে, তিন নাম্বার হচ্ছে কোরআনের প্যান্ডেলে। ঠিক কিনা ভাই? আপনারা অনেক লোকই এসেছেন, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। আমি চাই না যে মাঝখানের জায়গাগুলো আপনারা ফাঁকা রাখেন। সারা পৃথিবীতে মানুষ হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? পুরুষ, মহিলা এবং আরেকটা শ্রেণী আছে, তারা পুরুষও না মহিলাও না। মাঝখানে আপনারা বলেন তো কি? এই খালি জায়গা তারা পূরণ করবে না, ইচ্ছা করে পেছনে বসে থাকবে। আমি তাদের নাম বলতে চাই না, আমি বলবো তারা পুরুষও না ছেলেও না, তারা হলো মাঝখানে। আমি আপনাদেরকে অপমান করতে চাই না। আমি 1 2 3 গুনবো, গুনতে গুনতে আপনারা সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে ফেলবেন। সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করবেন 3 গুনতে গুনতে। এই যুবক ভাইরা, যে যেখানে আছো প্যান্ডেলের নিচে চলে আসো। 2, মাশাআল্লাহ, এই তো হয়ে যাচ্ছে। 3 আলো বলতে হবে না, হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই একটু আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من نبى. قيل من نبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا খোলাফায়ে রাশিদিন
ময়দান সোনালি, দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? লাভ আছে ভাই? এই সমাজ, এই দেশ দুর্নীতিবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে যদি না পারি, মুসলমান হিসাবে আমাদের বেঁচে থেকে কোনো লাভ আছে? আগামীর এই বাংলাদেশে চাঁদাবাজ মুক্ত করার জন্য, দুর্নীতিবাজ মুক্ত করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যদি মুগ্ধ আবু সাঈদের মতো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, রাজি আছো কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখাও তারা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টি পতিতাদের আড্ডা খানা? ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় ক্যাম্পাস গুলো ক্যাডারে টোকার আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? ঠিক কিনা? আমার ছাত্র ভাই কারা কারা আছে হাত দেখতে চাই। ছাত্র ভাই কারা কারা আছে? ছোট ছোট গেদা গেদা ঠিকই হাত না। ইউনিভার্সিটির কোন ছাত্র ভাইরা আছে? ইউনিভার্সিটি অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় নাই, তাই না? যুবক ভাইগুলো অ্যাবসেন্স। কি বলে? আগামীর বাংলাদেশের জন্য তো আমাদের যুবক দরকার, না কি বলে? ৭২ ভাষা আন্দোলন যুবকরা অবদান রেখেছে, ঠিক না? ৬৯, ৭০, সর্বোপরি ৭১ এদেশের যুব সমাজ, ছাত্র সমাজ সবচাইতে বেশি অবদান রেখেছে, ঠিক না? সর্বশেষ ২০২৪ সালে আমার এই সোনার বাংলাদেশ দ্বিতীয়বার যারা স্বাধীন করেছেন তারা হচ্ছে বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, বলে ঠিক না? সুতরাং যুব সমাজকে, ছাত্র সমাজকে বাহিরে থাকলে হবে না, প্যান্ডেলের ভিতরে দরকার আছে না? আছে না নাই? কোন ক্যাম্পাস গুলোতে আর আমরা চাঁদাবাজ দেখতে চাই না, ক্যাডার টোকাই আর আমরা দেখতে চাই। কি হবে লেখালেখি কলমবাজি রই মহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। লাভ আছে বলো? সাংবাদিক ভাইদেরকে বলছি, এই পৃথিবীটা, এই বাংলাদেশটা সুন্দরভাবে গড়ার জন্য সবচাইতে বেশি অবদান রেখেছে আমার সাংবাদিক ভাইরা, ঠিক কি না? আবার আমার এই বাংলাদেশ নস্যাৎ করে দেওয়ার জন্য গরিব দুঃখী মানুষের খেটে খাওয়া পয়সা আত্মসাৎ করে কানাডার বেগুন পাড়ায় বাড়ি ঘর বানিয়ে দেওয়ার জন্য সবচাইতে বেশি দালালি যারা করেছে তারা হচ্ছে সাংবাদিক ভাইরা, ঠিক কি না? এই জন্য সাংবাদিক ভাইদেরকে দুহাত জোর করে অনুরোধ করে বলছি, এতদিন যা করা করেছে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গড়ার জন্য, এই দেশ সুন্দর করে গড়ার জন্য, ইসলামের পক্ষে থাকার জন্য, এই সমাজকে সুন্দর করে গড়ার জন্য আপনাদের সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে, ঠিক কি না? কি হবে লেখালেখি কলমবাজি রই মহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই হ্যালোর বলে কলমটা উল্টো চলে, আসে না নাই? যত অপকর্ম করে করুক, খালি ফোন দিয়ে বলবে আমার দলের লোক, ঠিকই না? এইরকম কার দলের লোক আর দেখতে চাই না। কোন দলের কোন গোষ্ঠীর এই বাংলাদেশ নয়, এই বাংলাদেশ এদেশের 18 কোটি জন
যে যে দল করি আমরা সবাই দিন শেষে এক, আমাদের একটাই পরিচয়, উই আর মুসলিম, ঠিক কিনা? এই পৃথিবীতে দল হচ্ছে শুধুমাত্র দুইটা। কয়টা? একটা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল, আরেকটা হচ্ছে হিজবুশ শয়তান, শয়তানের দল। আর কোনো দল নাই। আর এই পৃথিবীতে যা দলের নাম শুনি সব হচ্ছে মানব রচিত দল, ঠিক কিনা ভাই? এই মুহূর্তে মাহফিলের প্যান্ডেলে সামিয়ানার নিচে যারা বসে আছে একটু আওয়াজ দিয়ে বলতে হবে আমরা সবাই কার দল? কথা দিতে হবে কার দল? আর যারা ইচ্ছা করে বাইরে ঘোরাফেরা করছে আওয়াজ দিয়ে বলুন তো তারা কার দল? কার দল? আমি কিন্তু বলিনি ভাই, আপনারা বলছেন। যদি রাগ করে যারা বাহিরে আছেন, আমি কিন্তু বলি নাই, আপনাদের গ্রামের মানুষই বলেছে, আমার কোনো দোষ নাই। তবে আমি মুসাফির হিসাবে এতটুকু আপনাদেরকে অনুরোধ করতে পারি, বাইরে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে এসে আপনারা বসে পড়ুন। কথা হবে কোরআন থেকে। কি থেকে ভাই? কোন দলের পক্ষে হবে না, বিপক্ষেও হবে না, কোরআন থেকে তাফসীর করা হবে। কোন দলের পক্ষে যদি যায় আলহামদুলিল্লাহ, বিপক্ষে গেল আলহামদুলিল্লাহ। কথা বলেন? কারণ এই মুহূর্তে আমরা যারা আছি সব হচ্ছে মুসলমান, এতে কোনো ভেদাভেদ আছে? কথা বলেন, কোনো ভেদাভেদ আছে? একজন চোরের নাম হচ্ছে মুসা। কি নাম ভাই? মুসা চোর, চুরি করছে, ডান হাতে টোপলা নিয়ে দিছে দৌড়। বলেন তো চোরের নাম কি? টোপলা কোন হাতে? ডান হাতে। মুসা চোর দৌড় দিছে, মাগরিবের সময় হয়ে গেছে, দিশা মিশা না আপনি মসজিদের ভিতরে ঢুকে পড়ছে। বাড়িওয়ালা পিছনে পিছনে দৌড়, চোরকে ধরাই লাগবে। মুসা চোর এখন ডান হাতে টোপলা নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছে। হুজুর ফাতিহা শেষ করে নামাজের ভিতরে পড়তেছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এই আয়াতের অর্থ হচ্ছে, হে মুসা তোমার ডান হাতে কি? যেটা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলেছিলেন তোমার ডান হাতে কি? মুসা আলাইহিস সালাম বলেছিলেন হিয়া আসা, এটা হচ্ছে লাঠি। আল্লাহ পাক বলে ছেড়ে দাও, বিশাল বড় সাপ হবে, ফেরাউনের সমস্ত জাদু শক্তি খেয়ে ফেলবে। আল্লাহু আকবার বলবেন না? মুসা চোর এখন মনে করতেছে, কি রে আমার ডান হাতে টোপলা হুজুর দেখলো কেমন করে? না আপনারা বলেন তো, হুজুর কি মুসা চোর কি বলছে না আল্লাহর কোরআন পড়েছে? হুজুরের কোনো দোষ আছে? ওই মুসা চোরের অনুসারী আমাদের সমাজে আছে না নাই? কথা বলে না, আছে না নাই? কোরআন থেকে তাফসীর করা হবে। যদি তাদের বিরুদ্ধে যায়, ওরা মনে করবে হুজুর মনে হয় আমাদেরকেই বলল, ঠিক না? দেখতে চাই যে মুসা চোরের অনুসারী কেউ আসে কিনা। শেষ পর্যন্ত দেখবো ইনশাআল্লাহ। এক আর দুই, এই দুইটা জিনিস যদি চাপে, বুঝেন তো আপনারা, এই দুইটা চাপলে আপনারা যাবেন, অনুমতি আছে। অন্যথায় কেউ যদি যায় আমরা কিন্তু বুঝতে পারি, ধরে নিব হচ্ছে মুসা চোরের অনুসারী, ঠিক না? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? এই কারা কারা থাকবেন না দেখছেন? কারা কারা থাকবেন তো হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুন, বলেন আমিন। কি হবে লেখালেখি কলমবাজি রই মহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই হ্যালোর বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে ক্যামেরা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? এজন্য যে যে সেক্টরে আমরা রয়েছি সবাই পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আগামীর বাংলাদেশ নতুন করে গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে দ্বীন ইসলামের পক্ষে থেকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য রাজি আছো কারা কারা? আবার আল্লাহকে দুহাত তুলে দেখাও তারা। আল্লাহ পাকে হাতগুলোকে কবুল করে নিক, বলেন আমিন। বহু কিছু আমরা দেখেছি, সব কিছু দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এদেশের 92% মুসলমানদের বাংলাদেশ। তবে ভয় নাই, আরো 8% যারা আছে ওরা সবাই জামাই আদরে থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জামাই সব থেকে বেশি আদর পায় না? ওরা এখন অনেকে মনে করতে পারে ভাই বোনেরা চতুর্পাশে থাকে তো 92% নিল, 8% বাদ দিল হুজুর, ওরা থাকবে জামাই আদরে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক বলে আমিন। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত, আমার সামনে উপস্থিত গ্রাম বাংলার সহজ সরল মানুষ যারা রয়েছে, বিশেষ করে পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলকে জানাই নাটোর জেলার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি পুনরায় জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আমাদের ভালো রাখেন কে? সুতরাং প্রশংসা হবে কার? আল্লাহর, তাই না? আপনি যখন ঘুমাবেন প্রশংসা হবে কার? ঘুম থেকে যখন উঠবেন প্রশংসা হবে কার? খেতে খামারে যখন কাজ করবেন প্রশংসা হবে কার? আর যখন বিড়ি খাবেন কার? শয়তানের প্রশংসা হবে। খাবোই না, আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সঠিক উত্তর। মানে বলতেছে যখন বিড়ি খাবো তখন প্রশংসা হবে শয়তানের, তার মানে ও খাবে। আর যে বলতেছে যে খাবোই না, এটাই হচ্ছে সঠিক উত্তর। আল্লাহ পাক আমাদের কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর সময় নষ্ট না করি সরাসরি আলোচনায় ঢুকে পড়ি। আপনারা সকলে আমার সাথে ঐক্যমত পোষণ করেছেন যে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা ভাই? স্বাধীনতার 54 বছর অতিক্রম হয়ে গেল। এদেশের সংবিধান অনেকবার পরিবর্তন সংস্কার করা হলো, এদেশের মানুষ শান্তি খুঁজে পেল না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? খুব ভালো করে বুঝতে হবে, রাসূল এই পৃথিবীতে বেঁচেছেন শুধুমাত্র 63 বছর। কত বছর? আমার রাসূল মক্কায় থেকেছেন 53 বছর। কত বছর? মদিনায় থেকেছেন মাত্র 10 বছর, ঠিক কিনা? যেখানে আমার রাসূল 53 বছর থাকলেন সেই জায়গার নাম সোনার মক্কা হলো না, অথচ যেখানে আমার রাসূল মাত্র 10 বছর থাকলেন সেই জায়গার নাম সোনার মদিনা হলো কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন আসে না? না ভিতরে প্রশ্ন জাগে না? এর কারণ হলো আমার নবীজি যে 53 বছরের সময় মক্কার জমিনে অতিক্রম করেছেন, এই মক্কার জমিনে আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হয় নাই। আমার রাসূল 10 বছর মদিনায় থেকেছেন, আল্লাহর দেওয়া সংবিধান কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন। এই কারণে মদিনার নাম হয়েছে সোনার মদিনা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সুতরাং স্বাধীনতার 54 বছর অতিক্রম হলো, যতই আপনারা সোনার বাংলাদেশ বলেন, সোনার বাংলাদেশ হয় নাই। যতদিন পর্যন্ত না আল্লাহর দেওয়া সংবিধান সংসদ ভবনে না উঠবে ততদিন পর্যন্ত আমার দেশ সোনার বাংলাদেশ হবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সুতরাং এই কোরআন আর ঘরের আলমারির উপরে রাখলে হবে না, মসজিদে আলমারির তাকের উপরে রাখলেও হবে না, ওখানেও থাকবে। কোরআন যেখানে থাকার দরকার ছিল, হযরত ওমরের যুগে যেমনি ভাবে ছিল, আবু বকর ওসমান আলীর যুগে যেমনি ভাবে কোরআনটা পার্লামেন্টে ছিল, আগামীর বাংলাদেশে আল্লাহর এই কোরআন সংসদ ভবনে থাকবে ইনশাআল্লাহ। কোরআনটাকে সংসদ ভবনে উঠাতে হলে আমাদের শুধুমাত্র 5টি কাজ করতে হবে। কয়টা? এই 5টি পয়েন্ট বলে আমি আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কয়টি কাজ করতে হবে? 5টি কাজ করতে হবে। এর আগে আমি যে আয়াতটি খুতবায় তেলাওয়াত করেছি, এই আয়াতের সংক্ষিপ্ত অর্থ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি কোরআনের 61 নম্বর সূরা, সূরা সফের 9 নম্বর আয়াত। কত নম্বর? এবং সূরা তাওবার 33 নম্বর আয়াত। একই আয়াত আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আর তিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা। হুদা শব্দের অর্থ হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবীতে একমাত্র হেদায়েতের গ্রন্থ হচ্ছে আল কোরআন, ঠিক কি না? দেখেন কেন যে হেদায়েতের গ্রন্থ, অনেক উদাহরণ রয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে, অনার্স মাস্টার্স কমপ্লিট, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, গ্র্যাজুয়েশন কমপ্লিট, বিসিএস ক্যাডার হয়েছে, তারপরেও দুর্নীতি বন্ধ হয়েছে। প্রথম শ্রেণীর কর্মকর্তা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বসে আছে না নাই? কারণ যেইটা পড়ার কথা ছিল সেইটা পড়ে নাই, এই কারণে সে আদর্শ মানুষ হতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন বিল হুদা, কোরআন দিয়ে পাঠালাম, অদীনিল হক, এবং সত্য দিন দিয়ে পাঠালাম। আপনারা বলেন তো সত্য দিনের নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে, সত্য দিনের নাম কি? ইসলাম। রাসূলকে বললেন, হে রাসূল, কোরআন এবং ইসলাম দিয়ে আমি আপনাকে পাঠালাম, একটা দায়িত্ব দিলাম। বলুন তো কয়টা দায়িত্ব দিয়েছে? একটা, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। হে রাসূল, আমার এই পৃথিবীতে যত মানব রচিত তন্ত্র মন্ত্র
সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম যা রয়েছে সব কিছুকে ধূলিসাৎ করে দিয়া আমার জমিনে দ্বীন ইসলামকে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। একই আয়াত, এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বললেন লাউকারি হাল মুশরিকুন, হে রাসূল আপনি যখন দ্বীনের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন, আমার জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করতে চাইবেন, এক শ্রেণীর মানুষ আপনার উপরে রাগান্বিত হয়ে যাবে, ক্ষিপ্ত হয়ে যাবে, হে রাসূল তারা হচ্ছে নাম্বার 1 মুশরিক। কার কথা? আল্লাহর কথা। আমি আবার দলিল দিচ্ছি, সূরা সফের 9 নাম্বার এবং সূরা তাওবার 33 নাম্বার আয়াত। অর্থাৎ দ্বীন ইসলামের কথা বললে যাদের কষ্ট হয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, এই কথা বললে যাদের অন্তরে আঘাত লাগে, আল্লাহর পরিভাষায় তারা টাটকা মুশরিক। ঠিক কি না ভাই? মুশরিকদের জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক সেখান থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক। বলেন আমিন। এই কারণে আমি বলছি, কে কোন দল করেন এটা আমাদের মুখ্য বিষয় নয়। আমাদের একটা পরিচয়, এই মুহূর্তে আমরা সবাই মুসলিম। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে। আমরা সবাই যতদিন বাঁচবো কোরআনের পক্ষ থেকে বাঁচবো, যতদিন বাঁচবো ইসলামের জন্য বাঁচবো, যতদিন বাঁচবো আমার রাসূলকে আদর্শ নেতা হিসাবে মেনে বাঁচবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। অনেকে ইনশাআল্লাহ বলতেছে না, কোনো ভেজাল আছে নাকি? এটা আওয়াজ দিয়ে বলেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলকে পাঠানোর 1 নাম্বার উদ্দেশ্য হচ্ছে জমিন যার আইন চলবে তার। ঠিক কিনা? কোরআনকে সংসদ ভবনে নিয়ে যেতে হলে আপনাকে 5টা কাজ করতে হবে, আমাকেও 5টি কাজ করতে হবে। কয়টা? 1 নাম্বার কাজ হচ্ছে দাওয়াতি কাজ। আপনাকে দাওয়াত দিতে হবে। এই সমাজে বহু মানুষ আছে এরকম, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, সব ফরজ মানে, কিন্তু জমিনদার আইন চলবে তার এই ফরজ তারা মানতে চায় না। কারণ এই ফরজ যদি এই জমিনে বাস্তবায়ন হয়ে যায়, এই সমাজে একজন চাঁদাবাজ, দুর্নীতিবাজ আর খুঁজে পাওয়া যাবে না। এই কারণে তারা মানতে চায় না। এরকম মানুষ আছে না নাই? এদেরকে আমাদের বোঝানো দরকার আছে না নাই? এদেরকে দাওয়াতি কাজ করতে হবে, আল্লাহর কোরআন দিয়ে তাদেরকে বোঝাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আর আপনি যদি দাওয়াতি কাজ করতে পারেন, মানুষকে যদি দাওয়াত দিতে পারেন, আপনি হবেন আল্লাহর কাছে সবচাইতে উত্তম মানুষ। বলেন সুবহানাল্লাহ। আমার বানানো কোনো কথা নয়। কোরআনের 41 নম্বর সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 33, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। যারা মানুষকে আল্লাহর পথে ডাকে, ওয়ামিলা সালিহা, এবং নিজেও নেক আমল করে, সৎ কাজ করে, সত্যের পথে অবিচল থাকে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজে গর্ব করে বলে আমি মুসলমান, আমি আল্লাহ বললাম, ওই মানুষটাই হলো দুনিয়ার বুকে সবচাইতে উত্তম মানুষ। বলেন সুবহানাল্লাহ। কার কথা? মুসলমানদের দাওয়াতের ধরন ভিন্ন হয়েছে। এই কারণে টঙ্গীর ইজতেমার মাঠে আমরা লক্ষ্য করলাম 2 গ্রুপ মারামারি লেগে 3 জন শহীদ হয়ে গেছে, হয় না? এটা যদি মুসলমানদের কাছ থেকে কাফের মুশরিক বেঈমানেরা দেখে, খালি তালি দিবে যে আমাদের আর মারার দরকার হচ্ছে না, ওরা নিজেরাই মরতেছে। ঠিক কি না? এইরকম দাওয়াতি কাজ যদি হয় আমাদের হবে। বলেন হবে? ভাই ভাই যদি আমরা গন্ডগোল লাগি, পাশের মানুষ হাসে না, প্রতিবেশীরা হাসে না, যে লাগছে রে ওরা, নাকি বলে? দাওয়াতি কাজ করতে হবে। আমার রাসূল যেমনি ভাবে দাওয়াতি কাজ করেছেন তেমনি ভাবে দাওয়াতি কাজ করতে হবে। রাসূলের দাওয়াতি কাজের সাথে আমাদের দাওয়াতি কাজ যদি মিলে যায়, বুঝবেন আমরা সঠিক পথে রয়েছি। আর যদি না মিলে, তাহলে বুঝবেন ব্যাঠিক পথে রয়েছি। সঠিক পথে আমাদের আসার প্রয়োজন আছে না না? কথা বলেন আছে না না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত আমার নবীজি গোপনে গোপনে দিনের দাওয়াত দিয়েছেন। কারণ মক্কার পরিবেশ অনুকূলে ছিল না, মক্কার পরিবেশ প্রতিকূলে ছিল। কাফেরদের ভয়ে আমার নবীজি গোপনে গোপনে দিনের দাওয়াত দিয়েছে। ঠিক না? নবীজির বয়স যখন 43 বছর হয়ে গেল,
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত নাযিল করে দিলেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত আপনি গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর আপনাকে দ্বীনের দাওয়াত গোপনে গোপনে দিতে হবে না। আজকে থেকে দ্বীন ইসলামের দাওয়াত আপনি প্রকাশ্যে দিয়ে নেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক বললেন, আশীরাতাকাল আকরাবিন, হে রাসূল, আপনি যখন দ্বীনের দাওয়াত দিবেন সর্বপ্রথম আপনার নিকট আত্মীয় যারা রয়েছে এদেরকে দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে পরিবার পরিজনদেরকে বাঁচাও। দুইটা আয়াত থেকে শিক্ষা হলো নিজেকে আগে পরিবর্তন করতে হবে। কাকে? অনেকে নামাজই পড়ে না, অথচ কয় আমি কোরআনের জন্য জীবন দিয়ে দিব, আছে না? ওর দ্বারা হবে না। আল্লাহর পরিভাষা হচ্ছে নিজে শুধরাতে হবে, নিজে ভালো হতে হবে, এরপর পরিবার, এরপর সমাজ, এরপরে হচ্ছে রাষ্ট্র। ঠিক কিনা ভাই? আমরা নিজেরা পরিবর্তন হব তো ইনশাআল্লাহ। নবীজির উপরে আয়াত নাযিল হয়ে গেল। আমার নবীজি সঙ্গে সঙ্গে সাফা পাহাড়ের উপরে চলে গেলেন। যে ডাকতেছেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা, তোমরা কে কোথায় আসো? তাড়াতাড়ি সাফা পাহাড়ের তলদেশে চলে আসো। আমার নবীজি সেই দিন এত জোরে চিৎকার মেরেছেন, নিজেদের জীবন দশায় 43 বছর আমার নবীজি মক্কার জমিনে কাটিয়েছেন। জীবনে কোনোদিন আমার রাসূল এত জোরে চিৎকার মারেন নাই। আমার নবীজি উচ্চ আওয়াজে চিৎকার মারার কারণে সবাই গুরুত্ব সহকারে নিল, সবাই ছুটে চলে গেল সাফা পাহাড়ের তলদেশে। আমার নবীজির চাচা আবু লাহাব সে ভাবতেছে, কি ব্যাপার, আমার ভাতিজা কোনোদিন এত জোরে চিৎকার মারে নাই, আজকে কেন এত জোরে চিৎকার মারলো? আবু লাহাব নিজে সেইখানে চলে গেল। নবীজির সিরাত যারা পড়েছেন, আবু জাহেল, ওলীদ বিন মুগীরা, উতবা, শাইবা যারা যেতে পারে নাই, তাদের পক্ষ থেকে একজন করে প্রতিনিধি সেইখানে পাঠানো হলো। যা মুহাম্মদ কি বলে। সবাই সাফা পাহাড়ের তলদেশে যখন চলে আসলো, আমার নবীজি বলতেছে, শোনো, আমি যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের পেছন সাইডে শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে। এই কথা যদি তোমাদেরকে বলি, তোমরা কি আমার কথা বিশ্বাস করো না? সবাই সমস্যায় বলে উঠলো, কেন নয়? আপনি আমাদের মাঝে 43টি বছর আপনি কাটিয়েছেন, জীবনে একটা কথাও মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ বলে। এমন একজন আদর্শ নেতা আমরা পেয়েছি, যেই নেতা জীবনে একটা মিথ্যা কথা বলে। আর দুনিয়ার যে আমাদের হাতে নেতা পাতে নেতা আছে, এরা মিথ্যা বলে কি বলে না? হয় নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত, আছে না? নাই দাড়ি তো নাই, সামনে একটা ভুঁড়ি, ইয়া বড় মোষ, আছে না? নাই এইরকম নেতার অনুসরণ করে কোনো লাভ হবে না। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ ডাকা হবে। যার নেতা ভালো হবে, আল্লাহ পাক নেতা সহ তার কর্মীকে জান্নাতে পাঠিয়ে দিবে। সুতরাং আমরা সবাই আমার রাসূলের নেতা হতে চাই, বলেন আমিন। কার নেতা হতে চাই? আমার রাসূলের কর্মী হতে চাই। আমার রাসূল হচ্ছে আদর্শ নেতা, একমাত্র অনলি ওয়ান পারসন লিডার, যার ভিতরে জীবদ্দশায় বিন্দু পরিমাণ মিথ্যা নাই, সন্দেহ নাই, সংশয় নাই, আমানতের কোনো খেয়ানত নাই। সুবহানাল্লাহ পড়ে। আমরা সেই নেতার কর্মী হতে চাই কি চাই না? আমার নবীজি সেই দিন ডাকলেন, সবাই সেখানে চলে গেল। এই কথা বলার পরে সবাই বলল, কেন আপনার কথা বিশ্বাস করব না? অবশ্যই আপনার কথা বিশ্বাস করব। আমার নবীজি সমস্ত কাফের মুশরিক বেঈমানদেরকে ডাক দিয়ে বলতেছে, শোনো, তোমরা যে মূর্তি পূজা করো, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, শিরক ছেড়ে দাও। কথা দিলাম, হাসরের ময়দানে এক আল্লাহকে যদি তোমরা আল্লাহ হিসেবে মেনে নিতে পারো, হাসরের ময়দানে তোমাদেরকে নিয়ে জান্নাতে তুমি জান্নাতে তোমার কাছে আমায়
ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। নবীজি যখন এই কথা বললেন কেউ কিচ্ছু বলল না। আমার নবীজির চাচা আবু লাহাব ক্ষিপ্ত হয়ে গেল, নবী মুহাম্মদ তুই কি কারণে আমাদেরকে ডেকেছিস? আবু লাহাব দুইটা হাত বালির উপরে রেখে দুইটা হাত ঝাড়তেছে আর বলতেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। এই কথা যখন বলল অভিশাপ তখন দিল। আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাযিল করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বলতেছেন হে আবু লাহাব তুই যে দুইটা হাত দিয়ে আমার রাসূলকে অভিশাপ দিয়েছিস, ধ্বংসের জন্য বলেছিস, আমার রাসূল তো ধ্বংস হবে না, তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাবে। শুধু দুইটা হাতই শুধু ধ্বংস হবে না, ওয়া তাব তুই নিজেও ধ্বংস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেটা বলেছেন সেটা কি ব্যত্যয় ঘটেছে? আবু লাহাব কি আজকে আছে? আবু লাহাব নিজেও ধ্বংস হয়েছে। এরপরে আয়াতে আল্লাহ পাক বলতেছেন মালুহু ওয়া মা কাসাব, তুই যেই ক্ষমতা এবং সম্পদের দাপটে আমার রাসূলকে আজকে দাম্ভিকতা দেখালি, সেই সম্পদ এবং ক্ষমতা দুইটাই ধ্বংস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যারা হজ করতে গিয়েছেন আপনারা খেয়াল করবেন যে আমার রাসূলের বাড়ি আর আবু লাহাবের বাড়ি একেবারে পাশাপাশি। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের বাড়ি হাজীদের জন্য লাইব্রেরি করা হয়েছে। কি করা হয়েছে? আর আবু লাহাবের বাড়ি হাজীদের জন্য টয়লেটে রূপান্তর করেছেন কে? কথা বলতে হবে কে? আমাদের দেশের মানুষ ইতিহাস থেকে তো শিক্ষা নেয়, শিক্ষা নিবে কেমন করে? ইতিহাসই তো জানে না। যুগে যুগে ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, আমার রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, এমনকি বাংলার জমিনে গত 16টি বছর ইসলামের বিরুদ্ধে যারা প্রকাশ্য অবস্থান নিয়েছে, আল্লাহ পাক তাদের জায়গাও টয়লেটে রূপান্তর করে দিয়েছে। মানুষ প্রসাব করে, পায়খানা করে। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলছি না, ইতিহাস থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। কোত্থেকে ভাই? কারণ আপনি আমার দিনী ভাই, হয়তো জানেন না, এই কারণে আপনি বুঝতে পারেন না, ঠিক কিনা? আমরা দরদ দিয়ে বলছি, আবেগ দিয়ে বলছি, প্রয়োজনে বুকের সাথে বুক মিলিয়ে নেব। আসুন সমস্ত কিছু ভেদাভেদ ভুলে গিয়ে এক আল্লাহর কোরআনের পথে ফিরে আসুন। বলেন আমিন। আল্লাহ পাক কবুল করুন। বলেন আমিন। আমার রাসূলকে অভিশাপ দিলেন, অথচ আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে গেল। সেখানে উপস্থিত অনেক মানুষ আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। কাফেরদের মাথা খারাপ হয়ে গেল যে মুহাম্মদ যেভাবে দাওয়াতি কাজ শুরু করেছে, এই দাওয়াতি কাজ যদি অব্যাহত থাকে তাহলে সামনে আমাদের দলে আর কোনো লোক থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। 2 মাস পরে হজের মৌসুম। কয় মাস পর? 2 মাস পরে হজের মৌসুম। ওলীদ বিন মুগীরার বাড়িতে জরুরি বৈঠক করা হলো যে 2 মাস পরে যখন দূর দূরান্ত থেকে লোকজন আসবে, যে কোনো মূল্যে মুহাম্মাদের দাওয়াত পরিহার করতে হবে, বঞ্চিত করতে হবে, যাতে করে মানুষ মুসলমান হতে না পারে। জরুরি বৈঠক করা হলো যে কি করা যায়। একজন বলতেছে নবী মুহাম্মদকে 2 মাস পরে যখন লোকজন আসবে তখন আমরা সবার সামনে বলবো নবী মুহাম্মদ পাগল। নাউযুবিল্লাহ পড়ে। কি বলবে? কি বলবে? পাগল। ওলীদ বিন মুগীরা বলতেছে না, পাগল বলা যাবে না, কারণ মুহাম্মাদের চেহারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নূর দিয়েছেন, তার চেহারার ভিতরে যদি কেউ তাকায় তার চেহারা পাগলের মতো নয়, তার চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুতরাং পাগল বলা যাবে না। আরেকজন বলতেছে তাহলে কবি বলা হোক। ওলীদ বিন মুগীরা বলতেছে না, কবিও বলা যাবে না, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, একটা আয়াতের সাথে আরেকটা আয়াত মিল করে পড়ে। তার কোরআন তেলাওয়াত কোন মানুষ যদি একটিবার শুনে ফেলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরেকজন বলতেছে গণক বলা হোক, বলতেছে না, গণক বলা যাবে না।
আরেকজন প্রস্তাব দিল, তাহলে জাদুকর বলা হোক। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরা তার মাথাটা নিচের দিকে দিলেন, একটু পরে মাথাটা উঠালেন, ভোকসকালেন, চেহারা বিকৃতি করলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা মুদ্দাসসিরের 18 থেকে 25 নম্বর আয়াত নাযিল করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কাউলুল বাশার। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব ভালো করে বুঝতে হবে, নবীজি সাহেবের ঘরের ভিতরে বসা, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 মাস পরে হজের মৌসুম, দূর দূরান্ত থেকে মানুষজন হজ করতে আসবে। ওলীদ বিন মুগীরার বাড়িতে আপনাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। 2 মাস পরে যখন লোকজন আসবে, ওই সময় আপনাকে ওদের সামনে জাদুকর বানানো হবে। 2 মাস পরে যে হজের মৌসুম শুরু হয়ে যাবে, রাসূল, 2 মাস পরের জন্য আপনি নিজেকে প্রস্তুত করে নেন। আল্লাহু আকবার বলেন। রাসূলকে এই কথা বলা হলো, আমার রাসূল প্রস্তুতি গ্রহণ করলেন। 2 মাস পরে দূর দূরান্ত থেকে লোকজন আসলো, সবাই ধরে ধরে বলতেছে, আমাদের মক্কার জমিনে নতুন একটা জাদুকরের আবির্ভাব হয়েছে। নাউযুবিল্লাহ বলবেন না। এরা তাওয়াফ করলো, করার পরে একজন বলতেছে, কি ব্যাপার, এতদিন হলো আমরা হজ করতে আসি, কোনোদিন তো এই কথা শুনি না যে নতুন একজন কিসের জাদুকরের আবির্ভাব হয়েছে, কোনোদিন তো এই কথা শুনি না, আজকে হঠাৎ করে শুনলাম, ঘটনা কি, চল যাই দেখি, একটু জাদুকরকে দেখে আসি। আল্লাহু আকবার বলেন। সব একত্রিত হয়ে আবার নবীজি সেই দিন ঘরের দরজার সামনে বসা, দূর থেকে দেখতেছে। একজন বলতেছে, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষ কি করে জাদুকর হয়? না, এই লোক জাদুকর হতে পারে। আরেকটু সামনের দিকে তারা অগ্রসর হলেন। আমার রাসূলের চেহারার ভিতরে যিনি নূর দিয়েছেন, তিনি কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘরের ভিতরে যখন সূর্য হারিয়ে যেত, আমার নবীজি যদি ঘরের ভিতরে থাকতেন, নবীজির চেহারা থেকে যে আলো বের হতো, নূর বের হতো, সে আলো দিয়া ঘরের হারানো সূর্যটা খুঁজে পেতাম। সুবহানাল্লাহ। দূর থেকে বলতেছে, এত সুন্দর চেহারার মানুষ, কত সুন্দর নূর বের হচ্ছে, চল যাই, আরেকটু কাছে যাই। আরেকটু অগ্রসর হলেন, আমার নবীজির সামনে গেলেন। আমার নবীজি একটা মুস্কি হেসে দিলেন। তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন কেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সম্পর্কে তোমাদের কাছে জাদুকর বলা হয়েছে, তাই না? তারা বলল, আপনি কেমন করে জানেন? আমার নবীজি বললেন, আজ থেকে 2 মাস পূর্বে ওলীদ বিন মুগীরার বাড়িতে আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। 2 মাস পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের আয়াতগুলো নাযিল করে আমাকে জানিয়ে দিয়েছে। দূর দূরান্ত থেকে দেখেন, এদেরকে মুসলমান হতে দেবে না, ইসলামের বিরুদ্ধে শত্রু আছে না, মুসলমান হতে দেবে না। এরা সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা মুহূর্ত আর দেরি করবেন না, আমাদের সবাইকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার। সংখ্যা বাড়লো না কমলো? তার দূর থেকে আসা শাম দেশ, অর্থাৎ বর্তমানে প্যালেস্টাইন, সিরিয়া, তুরস্ক, এই মধ্যপ্রাচ্য, আরব বাদ দিয়ে যা আছে সব দেশগুলোকে একত্রিত ভাবে বলা হতো শাম দেশ। সব মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে চলে গেল, মুসলমানের সংখ্যা আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এরপরে কাফেরদের মাথা আরো খারাপ হয়ে গেল যে কি করা যায়, মুহাম্মদের দাওয়াত তো আমাদের বন্ধ করা দরকার, আর না হলে সব যদি ওই দলে চলে যায় তাহলে তো আমাদের অবৈধ ক্ষমতা থাকবে না। কথা বুঝতেছেন আপনারা? আবার জরুরি বৈঠক করা হলো দারুন নাদওয়ার ভিতরে, যে মুহাম্মদকে এইভাবে ঠেকানো সম্ভব না, মুহাম্মদকে কিছু প্রস্তাব দেওয়া হোক। আমার রাসূলকে প্রস্তাব দিয়েছিলেন মোট 4টা। কয়টা? কথা বলতে হবে, কয়টা? নবীজিকে 1 নম্বর প্রস্তাব দেওয়া হলো, নবী মুহাম্মদ, তুমি কালিমার দাওয়াতটা বন্ধ করে দাও, এর বিনিময়ে তোমাকে যদি ক্ষমতা চেয়ারে দিতে হয়, কথা দিলাম, মক্কার সবচাইতে বড় ক্ষমতা চেয়ার তোমাকে ছেড়ে দেওয়া হবে। একটা প্রস্তাব।
দুই নাম্বার হচ্ছে কালিমার দাওয়াত ছেড়ে দাও, একা একা আমল করো। এর বিনিময়ে যদি তোমাকে সম্পদ দিতে হয়, এত পরিমাণ সম্পদ তোমাকে দেওয়া হবে, মক্কার জমিনে সবচাইতে ধনী ব্যক্তি তুমি হয়ে যাবে। তিন নাম্বার হলো তুমি কালিমার দাওয়াত ছেড়ে দাও, মক্কার জমিনে সবচাইতে যে মেয়েটা সুন্দরী, সবচাইতে দেখতে সুন্দর, সেই মেয়েটার সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। আমার নবীজিকে যখন এই কথা বললেন, আমার নবীজি চুপ করে রইলেন, একটা কথাও বলছেন না। এরপরে কাফেররা বলল, আরেকটি উত্তম প্রস্তাব রয়েছে। এই তিনটা প্রস্তাব যদি তোমার ভালো না লাগে, আরেকটি উত্তম প্রস্তাব হলো আগামী 1 বছর আমরা সবাই মিলে তোমার রবের ইবাদত করব, আর পরবর্তী 1 বছর তুমি আমাদের মূর্তি পূজা করবা। এই কথা যখন বলা হলো, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে সূরা কাফিরুন নিয়ে নাযিল হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি কাফেরদেরকে বলুন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। সুবহানাল্লাহ বলেন। যারা কাফিরুন পারেন দেখবেন একই আয়াত আল্লাহ পাক ঘুরিয়ে ফিরে বলেছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদু মা আবাদতু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। ঠিক কি না? এর মানে হলো একই শব্দ। দেখেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সর্বশেষ আল্লাহ পাক ফিনিশিং দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আপনি কাফিরদেরকে বলুন তাদের ধর্ম তাদের কাছে আর আমাদের ধর্ম আমাদের কাছে। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা সম্পূর্ণ ভিন্ন। ঠিক কি না? ধর্ম যার যার, উৎসব হচ্ছে তার তার। ধর্ম যার যার, কথা বলেন, ধর্ম যার যার। পিছনের ভাইরা বলবে, আমি তখন বলবো ধর্ম যার যার, আপনারা সবাই বলবেন উৎসব তার তার। পারবেন না ইনশাআল্লাহ? ধর্ম যার যার, ধর্ম যার যার, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা সম্পূর্ণভাবে আমাদেরকে পরিহার করতে হবে। ছোট্ট ছোট্ট সোনামণিদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন ভাবে কর্ণ কৌরে ঢুকে দেওয়া হয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা মুসলমান, আমাদের পার্শ্ববর্তীতে যারা হিন্দু ভাই বোনেরা থাকে তাদের সার্বিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন। আল্লাহু আকবার বলেন। তাই বলে দুর্গা পূজার সময় মাথায় সিঁদুর দিয়ে তাদের সাথে নাচবেন, তা তো হতে পারে না, তা হতে পারে। আল্লাহ পাক হেফাজত করুক, বলেন আমিন। আমার রাসূলকে প্রস্তাব দেওয়া হলো, তারপরেও আমার রাসূলের দাওয়াতি কাজ বন্ধ করা যাচ্ছে না। এবার কি করবে? আবার জরুরি বৈঠক করা হলো, নবী মুহাম্মদের বিরুদ্ধে এবার কি করা যায়? আমার রাসূলের বিরুদ্ধে কাফেরেরা দারুন নাদওয়ার ভিতরে 3টা ষড়যন্ত্র করলো। কয়টা ভাই? কয়টা? 1 নম্বর ষড়যন্ত্র করেছে নবী মুহাম্মদকে আমরা জেলখানায় বন্দী করব। জেলখানায় বন্দী করার পরও যদি তাকে দাওয়াতি কাজ থেকে ফিরিয়ে আনা না যায়, তাহলে তাকে দেশ থেকে বের করে দিব। দেশ থেকে যদি বের করতে না পারে তাহলে তাকে হত্যা করে ফেলব। কি করে ফেলবে? আপনারা মনে করতে পারেন হুজুর মনে হয় বানিয়ে বানিয়ে বলতেছে না, বানিয়ে বলতেছে না। সূরা আল-ফালাক 1 নম্বর 30 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল ষড়যন্ত্র করলো আমার রাসূলকে তারা শিয়াবে আবু তালেবের ভিতরে বন্দী করে রাখবে। সিরাত যারা পড়েছেন আমার নবীজি 47 থেকে 50তম বছর পর্যন্ত এই 3টা বছর নবীজিকে শিয়াবে আবু তালেবের ভিতরে কাফেররা বন্দী করে রেখেছে। আমাদেরকে বন্দী করলে তো আমরা কি পাই? ভাত পাই, রুটি পাই, সমস্ত সেবা পাই। আর আমার রাসূল ক্ষুধার তাড়নায় গাছের লতা পাতা পর্যন্ত খেয়েছে। আল্লাহু আকবার বলেন।
এত কষ্ট আমার রাসূল করেছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আর আমরা রেডিমেড ইসলাম পেয়েছি। সেই ইসলামকে আমরা মূল্যায়ন করে, বাপ মুসলমান মা মুসলমান তাই আমরা মুসলমান, ঠিক কিনা ভাই? জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, রাসূলের আদর্শ মানে না, কুরবানির সময় আসলে গোশত নিয়ে লাগে মারামারি। এরকম মুসলমান মনে হয় নাই আমাদের ওইদিকে, কিন্তু আছে ভাই। আল্লাহ পাক প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন, বলেন আমিন। নবীজি 47 থেকে 50তম বছর পর্যন্ত শাহ আবু তালেবের ভিতরে, জেলখানার ভিতরে বন্দী অবস্থায় থাকলেন। আমার নবীজির বয়স যখন 50 বছর হয়ে গেল, নবীজির চাচা আবু তালেব অসুস্থ হয়ে গেলেন। খুব খেয়াল করে শুনবেন, আবু তালেব অসুস্থ হওয়ার পরে আমার নবীজিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। নবীজি চাচার কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, চাচা 8 বছর 2 মাস 10 দিন থেকে শুরু করে 50তম বছর পর্যন্ত আপনি আমাকে লালন পালন করেছেন। নিজের 2 সন্তান আলী এবং জাফরকে ইসলামের জন্য উৎসর্গ করেছেন। আমি চাই আপনি আল্লাহ পাকের জান্নাতে চলে যান, আমি চাই না আপনি আল্লাহ পাকের জাহান্নামে যান। সুতরাং চাচা মৃত্যুর একেবারে অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে শুধুমাত্র একটিবার আপনি কালিমা পড়ে নেন। চাচা কথা দিলাম, কালিমা পড়ার কারণে হাসরের ময়দানে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ পড়ে। পাশে বসে আছে আবু জেহেল। খুব বোঝার একটা কথা রয়েছে এখানে। আবু জেহেল বসে আছে। আবু জেহেল বলতেছে, সারা জীবন এক ধর্ম মানলা, মৃত্যুর সময় তুমি কি তোমার ধর্ম ত্যাগ করবা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল মন খারাপ করলেন। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে বলতে হবে না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু অংশ আপনি পড়েন। এতটুকু অংশ যদি আপনি পড়তে পারেন, হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনার জন্য শাফায়াত করতে পারবো। শাফায়াত করে আপনাকে জান্নাতে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। এটা বললেন আমার রাসূল। বলার পরেও আবু তালেব কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করলো, মৃত্যুবরণ করলেন। আমার নবীজি অনেক কষ্ট পেলেন, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও, আমাকে এত ভালোবেসেছে, মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীজির উপর আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এই আয়াতটা খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক বললেন, মা কানা লিন-নাবিয়্যি, নবীদের উচিত নয়, ওয়াল্লাযীনা আমানু এবং ঈমানদারদের উচিত নয়, আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, মুশরিকদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ওলি কুরবা, যদিও তারা নিকটাত্মীয় হয়, আসহাবুল জাহিম, কারণ ইতিমধ্যেই তারা জাহান্নামের ভিতরে প্রবেশ করেছে। অর্থাৎ আল্লাহ পাকের কথা কোনো মানুষ যদি শিরক করে, কোন মানুষ যদি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, যত ভালো মানুষই হোক না কেন, মরার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে চলে যায়। রাসূলের হাতকে আল্লাহ পাক ফিরিয়ে দিলেন, বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা আপনার হাতে নাই। আল্লাহু আকবার বলেন। রাসূলের হাতকে ফিরিয়ে দিলেন। আবার আল্লাহ পাক ঈমানদারদেরকেও সাবধান করে দিলেন। আমাদের গ্রামের, আমাদের সমাজে, আমাদের দেশের টাটকা মুশরিক মারা যায়, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, বিড়ি খায় 5 ওয়াক্ত, আলেম ওলামা দেখলে শরীর চুলকায়, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে শরীর চুলকায়, ইসলামী আন্দোলনের ভাইদেরকে দেখলে শরীর চুলকায়, এই ধরনের টাটকা মুশরিক মুনাফিক মারা যায়। আমাদের গ্রামের মসজিদের হুজুররা এমন ভাবে দোয়া করে মনে হয় জান্নাতুল ফেরদাউসে চলে গেছে। আছে না নাই? যেখানে রাসূলের হাতকে ফিরিয়ে দেওয়া হলো, সেখানে সারা পৃথিবীর সমস্ত আলেম ওলামা মুফতি মুহাদ্দিস যদি কিয়ামত পর্যন্ত মুশরিকের জন্য আল্লাহর কাছে দুহাত খুলে দোয়া করে, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবেন। সূরা তাওবা পড়ে আপনারা দেখেন, বানানো কোনো কথা নয়। কোরআন আল্লাহ পাক দিয়েছেন জীবন্ত মানুষের জন্য। কাদের জন্য? আমরা অনেকেই মনে করি এটা হচ্ছে হুজুরের জন্য, বাড়ি বাড়ি যাবে, মিলাদ পড়বে, খাবে, আর এদের দায়িত্ব শেষ, ঠিক না? এরকম কিন্তু আমরা মনে করি। সেই দিন শেষ, সেই দিন শেষ। কোরআন আল্লাহ এই কারণে দেয়নি, কোরআন পড়বেন,
কোরআন বুঝবেন, বাস্তব জীবনে আমল করবেন। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন মানুষের পক্ষে এবং বিপক্ষের দলিল হয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। কোরআন যদি আপনার পক্ষে দাঁড়িয়ে যায়, কোরআন শাফায়াত করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের পক্ষে আমরা আছি তো ভাই? কথা বলেন, আছি তো ভাই? আছি। আমার প্রিয় বন্ধুগণ, যেটা বলছিলাম, রাসূলের চাচা মারা গেল। কে মারা গেল? খেয়াল করেন, সারা জীবন রাসূলকে ভালোবেসেছে, কোরআনের একটা শব্দ মানে নাই, সেই শব্দ হচ্ছে ফাত্তাবিউনি। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলুন তারা যেন আপনার আনুগত্য করে। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা আর আনুগত্য জিনিসটা কিন্তু ভিন্ন কথা। সন্তান সব সময় বাবাকে ভালোবাসে, ভালোবাসার কমতি নাই। সন্তানের বাবাকে আপনি কিছু বলে দেখেন আপনার সাথে সন্তান ঝগড়া লাগে কিনা, অথচ সেই বাবাই সন্তানকে বলে এইভাবে চল, ওই সন্তান আর ওইভাবে চলে। আনুগত্য হচ্ছে সেইটা, বাবা যেইভাবে বললো সেইভাবে চলা। ভালোবাসা আর আনুগত্য ভিন্ন জিনিস। আবু তালেব রাসূলকে ভালোবেসেছে কিন্তু আনুগত্য করে নাই। কোরআনের একটা শব্দ ফাত্তাবিউনি মানে নাই, রাসূলের আনুগত্য করে নাই। এই কারণে আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, আবু তালেব যাবে কোথায়? কোথায় যাবে? আজকে যারা নামাজ পড়া ফরজ মানে, রোজা করা ফরজ মানে, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ মানে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা ফরজ, এই কথার সাথে যারা ঐক্যমত পোষণ করে না, তারা আবু তালেবের মতো জাহান্নামে থাকবে। আপনি রাগ করেন আর যাই করেন, এটাই হচ্ছে কোরআনের কথা। আপনি যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চান, অসংখ্য আয়াত দ্বারা প্রমাণ দেওয়া হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি কি কারো নাম ধরে বলতেছি? কথা বলেন, নাম ধরে বলতেছি? শুরুতেই কিন্তু বলেছি আমরা সবাই আল্লাহর দলের লোক। কোন দলের লোক? আল্লাহর দলের লোক। খুব খেয়াল করে শুনবেন। চাচা মারা গেল, 2 মাস পরে আবার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেও মারা গেল। এই দুইজন রাসূলের উপরে সাদ ছিল, সাদ। এদের কারণে মক্কার কাফের মুশরিকরা আমার রাসূলকে কিচ্ছু বলতে পারেন না। এই দুইজন যখন মারা গেলেন, নবীজির উপরে আরো জুলুম অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। আমার নবীজি জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে তায়েফের ময়দানে চলে গেলেন দ্বীন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ময়দানে আমার নবীজি দাওয়াত দিয়েছেন মোট 10 দিন। আমার নবীজি মনের ব্যথা বেদনা নিয়ে, কষ্ট নিয়ে মক্কার দিকে ফিরে আসছিলেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে বলতেছেন, ভাবল যান। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে যখন এই কথা বলা হলো, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ছোট্ট ছোট্ট নুড়ি পাথর হাতের ভিতরে নিলেন, পাথরের টুকরাগুলো নিলেন। আমার নবীজির চেহারা বরাবর, শরীর বরাবর এমন জোরে জোরে আঘাত করেছে, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়া আমার রাসূলের শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর থেকে তায়েফবাসী রক্ত ঝরিয়েছে, আল্লাহ পাক সহ্য করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটিবার শুধু আপনি হুকুম দেন, সাফা মারওয়া পাহাড় নিয়া তায়েফবাসীকে দুনিয়ার বুক থেকে ধূলিসাৎ করে দিতে চাই। আমার রাসূল বললেন, তায়েফবাসীকে যদি দুনিয়ার বুক থেকে ধূলিসাৎ করে দাও, নিঃশেষ করে দাও, আমি দ্বীনের দাওয়াত কার কাছে পৌঁছাবো? আল্লাহু আকবার বলেন। কি রাসূল পেয়েছি আমরা। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর জন্য আমার রাসূল রহমত হিসেবে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। আরে মক্কায় কি পরিমাণ রাসূলের উপরে জুলুম অত্যাচার করা হয়েছে, এই 2-3 ঘন্টা আলোচনা করে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি যে রাসূল কেমনে দাওয়াতি কাজ করেছে আর আজকে আমরা কেমনে দাওয়াতি কাজ করছি। আজকে আমাদের দাওয়াতি কাজ হচ্ছে না বিধায় মানুষ কোরআনের পক্ষে আসছে না। কথা বলেন ঠিক কি না? দাওয়াতি কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারতাম, আমার বিশ্বাস এই দেশের 90% মানুষ হলেও কোরআনের পক্ষে চলে আসতো। ঠিক কি না? কোরআনকে সংসদ ভবনে নিতে হলে 92% লোকের দরকার নাই, 52% লোক হলে হয়ে যায়। ঠিক কি না? এই কারণে মাঝে মধ্যে আমি আক্ষেপ করে বলি, বাংলাদেশে 92% মুসলমান নাই, বাংলাদেশ হচ্ছে 92% মুনাফিকের দেশ। কিসের দেশ? কারণ মুসলমান
কোরআনের পক্ষে থাকে না, কোরআনের পক্ষের আইন মানতে চায়। কথা বলে মানতে চায়। কোরআনের একটা খালি আইনের কথা আমি বলি, একটা, বহু আইন আছে, আপনারা জানেন কম বেশি। কোরআনে আল্লাহ পাক সূরা মাইদায় বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কেউ যদি চুরি করে, পুরুষ হোক অথবা নারী হোক, ধরো হাত কেটে দাও। আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের এই বিধান যদি আজকে চালু হতো, আজকে যারা দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশের বিভিন্ন জায়গায় পাচার করেছে, যে কোনো একজনকে ধরে বাইতুল মুকাররমের সামনে যদি আল্লাহর কোরআনের এই আয়াতটা বাস্তবায়ন করা হতো, হাত কেটে দেওয়া হতো, আপনারা বলেন তো আমার দেশের মানুষের কি আর কোনো দুর্নীতি থাকতো? কথা বলেন থাকতো? সারা বাংলাদেশের মাটিতে একটা দুর্নীতিবাজ আপনি আর খুঁজে পেতেন না। অথচ সেই বিধান আমরা মানি, বলে না সেই বিধান আমরা মানি। অসংখ্য বিধান রয়েছে আল্লাহ পাক যেটা কোরআনে দিয়েছেন, সাধারণ মানুষ তো এত কিছু জানে না। তবে এতটুকুই আমি বলবো যে কোরআন যতদিন না মানবেন ততদিন পর্যন্ত আপনি শান্তি খুঁজে পাবেন না ভাই। আল্লাহর কসম করে বললাম, কোরআন সে বললাম, কোরআন না মানলে যত দাদা বাবু খালা বাবু যা করে করুক, যত নিয়ম কানুন আপনার জন্য বানাক না কেন, কোনোদিন আপনি শান্তি পাবেন না। সুতরাং কোরআনের পক্ষে আসার কোনো বিকল্প রাস্তা আমাদের, কোরআনের পক্ষে আসা ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের নাই। আল্লাহ পাক সেই রাস্তায় কবুল করুক, বলেন আমিন। রাসূল মনের ব্যথা বেদনা নিয়ে মক্কার জমিনে গেলেন। খুব খেয়াল করে শুনবেন, রাসূলের দেহটা ক্ষত বিক্ষত হয়ে আছে। আমার রাসূল ঘরের ভিতরে শুয়ে আছে। রাসূলের বয়স তখন 52 বছর। কত বছর? জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ক্ষত বিক্ষত দেহ আল্লাহ পাকের সহ্য হয় না, তাই বসে আপনাকে জুলুম করেছে, নির্যাতন করেছে, মক্কাবাসী জুলুম করেছে, নির্যাতন করেছে। তাই ফের মানুষরা আপনার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আল্লাহ পাকের সহ্য হয় না। হে রাসূল, এখনই আপনি উঠেন, নিজে প্রস্তুত হয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমে আপনার সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত হয়ে আছে। সুবহানাল্লাহ। রাসূল প্রস্তুতি গ্রহণ করলেন। সংক্ষেপে বলছি, মেরাজের রাত্রির ঘটনা। সেখান থেকে একেবারে সরাসরি আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়া হলো। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই সীমানা অতিক্রম হওয়ার ক্ষমতা আমার নাই, আপনি এখন আল্লাহর সাথে দেখা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে দেখা করলেন। আল্লাহ পাক তার বান্দাকে 3টা জিনিস উপহার দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন, কয়টা? কথা বলতে হবে, কয়টা? একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত ভাই? 50 ওয়াক্ত দিয়েছিলেন, কিন্তু মাঝখানে আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা, বারবার কমাতে কমাতে, হাদিসে এইভাবে আসছে, কমাতে কমাতে শেষ পর্যন্ত আল্লাহ পাক 5 ওয়াক্ত রাখলেন। 5 ওয়াক্ত রাখলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতরে 5 ওয়াক্ত পড়বেন। কারণ মুসা আলাইহিস সালাম যে কথা বলেছিলেন সেটা তার অভিজ্ঞতা থেকে বলেছিলেন, ঠিক না? আপনারা বলেন তো, আমাদের সমাজের লোকেরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? কথা বলে না, পড়ে? এই যে সারা রাত এত মানুষ ওয়াজ শুনতেছে, ফজরের সময় দেখবেন 3 জন, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, আর একজন হচ্ছে বুড়া। আর যুবকরা ঘুমাবে 5টার সময়, সারা রাত খালি মোবাইল টিপবে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার রাসূল বলেছেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে ব্যক্তি কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। তো মুসলমান হিসেবে যদি নামাজ আমরা না পড়ি, তাহলে আমাদের নাম কোন খাতা লেখা উঠবে? কথা বলেন, কোন খাতা? কাফেরের খাতা। আমরা নামাজ ছাড়বো ভাই? কথা বলেন, নামাজ ছাড়বো? আজকে আপনার ভিতরে অনেক হেজিটেশন, অনেক চিন্তা, অনেক ভাবনা। আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হচ্ছে সর্বোচ্চ মেডিসিন। এই নামাজ যদি আপনি গ্রহণ করেন, দেখবেন সমস্ত অশ্লীলতা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দিবে। বলেন আমিন। 2 নম্বর পুরস্কার দেওয়া হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। নবীজি বলেন, কোন মানুষের দোয়া যদি আল্লাহর দরবারে কবুল না হয়, সূরা ফাতিহা একবার পড়বে আর সূরা বাকারার শেষ 2 আয়াত একটিবার তেলাওয়াত করবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দার দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ পড়ে।
তিন নাম্বার পুরস্কার দেওয়া হলো, নবীজি তার উম্মতদেরকে বললেন, মান মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইআন, কোন মানুষ যদি মৃত্যুবরণ করে আর ওই মানুষের আমলনামায় যদি কোনো ধরনের শিরক না থাকে, আল্লাহর সাথে অংশীদার করেছে এমন কোনো কিছু না থাকে, আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাত দেওয়ার ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে শিরক আছে না নাই ভাই? বাংলাদেশে প্রায় ৬৮,০০০ পীর আছে। কত হাজার? সব পীর কিন্তু খারাপ না, কিছু পীর আছে ভালো, হক্কানি পীর আছে না নাই? বেশিরভাগই কিন্তু ভণ্ড। এই যে ফরিদপুরের দিকে মাহফিলে গেলে বা কুষ্টিয়াতে মাহফিলে গেলে, লালন শাহর মাজারে গেলে দেখা যায় যে কি যে একটা অবস্থা, গান করতেছে, গাঁজা খাচ্ছে, গান করতেছে, বিড়ি খাচ্ছে। বিশ্বাস না হলে আপনারা দেখেন, আর না হলে অনলাইনের যুগ, আপনারা ইউটিউবের ভিতরে ঢুকে দেখেন। পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি আমায় পাগল বানাইছে। আছে না? কথা বলেন, আছে না? না। পানির নিচে জ্বললে বাতি, যে বাতি আরে নিভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউযুবিল্লাহ পড়েন। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো আমি ছিলাম দয়াল বাবার লোক। এই গানগুলা কিন্তু তারা কয়, অন্তরকে সান্ত্বনা দেয়, কিচ্ছু লাগবে না। আসলে কি তাই ইসলাম? বলেন তাই? আল্লাহ পাক এই শিরকের কাজ কারবার থেকে আল্লাহ পাক হেফাজত করে, বলেন আমিন। রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমল যদি অল্প হয়, গুনাহ যদি থাকে, পৃথিবীতে আপনি যেমনি ভাবে জেলখানায় আবদ্ধ থাকেন, বন্দী থাকেন, তেমনি ভাবে আপনি জাহান্নামে সাজা ভোগ করবেন, কিন্তু একনিষ্ঠ ঈমান থাকার কারণে একদিন হলেও আপনি আল্লাহ পাকের জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ দেন। নবীজি মিরাজ থেকে আসলো, আমার নবীজির উপরে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিমগুলো চলতেছে। নবীজি একদিন ঘরের ভিতরে শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ঘরের ভিতরে শুয়ে আছেন, এই ঘরের ভিতরে আপনাকে আর একটি মুহূর্ত থাকা যাবে না। এর কারণ হলো মক্কার পরিবেশটা এমন ভালো। আপনি যে ঘরের ভিতরে শুয়ে আছেন, এই ঘরের চতুর্পাশে মক্কার 12 গোত্রের 12 জন লিডার হাতে ধারালো তরবারি নিয়ে আপনাকে শহীদ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। একটু গরম পানির ব্যবস্থা করেন। কয়জন লিডার? 12 জন লিডার ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে আছে। রাসূলকে বলা হলো, হে রাসূল, মক্কার পরিবেশ ভালো নয়, এই মুহূর্তে আপনি মক্কার জমিন ছেড়ে দিতে হবে। আমার নবীজি তার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্থানে বসালেন। আমার রাসূল একটু ভয় পেয়ে গেলেন যে 12 জন লিডার 12 দিকে চতুর্পাশে ঘেরাও করে আছে, এদেরকে উপেক্ষা করে আমি বের হব কেমন করে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঘরের দরজা আপনি খুলবেন, খোলার পর হাতের ভিতরে এক মুষ্টি বালি নেবেন, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত আপনি তেলাওয়াত করবেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা আপনি তেলাওয়াত করবেন, করার পরে বিসমিল্লাহ বলে বালির ভিতরে ফু দিয়া শুধুমাত্র উপরে নিক্ষেপ করবেন। কাফেরদের চোখে মুখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি জিবরাইলের। সুবহানাল্লাহ বলেন। নবীজি তাই করলেন। বের হওয়ার পরে সমস্ত কাফেরদের মুখ চোখে মুখে জিবরাইল আলাইহিস সালাম বালিগুলো পৌঁছে দিলেন। নবীজি তাদেরকে ভেদ করে আবু বকরের বাড়িতে চলে গেলেন। ঘরের দরজায় আলতো করে একটি করে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের দরজা খাড়া করে দিল। বলল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে প্রায় 2 মাস পূর্বে একদিন আপনি আমাকে বলেছিলেন যে কোনো মুহূর্তে মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে আমাদেরকে হিজরত করে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি এই কথা বলেছিলেন সেই দিন থেকে রাত্রি বেলা একটা মুহূর্ত আমি আবু বকর ঘুমাতে পারি নাই। আবু বকরকে আমার নবীজি বললেন, আবু বকর রে, এই মক্কার জমিনে আমাদের আর থাকা যাবে না।
আমাকে হত্যা করার জন্য 12 জন লিডার 12টা হাতে ধারওয়ালা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের আর থাকা যাবে না, মক্কার জমিন আমাদেরকে ছেড়ে নিতে হবে। একটু খেয়াল করে দেখেন ভাইরা আমার, যেই জায়গায় আমার নবীজি 53টি বছর থাকলেন সেই জায়গা রাসূলকে ছেড়ে দিতে হচ্ছে। রাসূলের কষ্ট আছে না নাই? আপনি যেই বাড়িতে থাকেন এই বাড়িতে আপনি স্বাধীনতার পর থেকে 54 বছর হলো আপনি আছেন, 100 বছর হলো আপনি আছেন। কোন মানুষ যদি আপনার ঘর থেকে আপনাকে উচ্ছেদ করে দেয়, বাংলাদেশে থাকা যাবে না, ইন্ডিয়াতে থাকতে হবে, আপনারা বলেন তো আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? কথা বলেন, খারাপ লাগবে না? শুধুমাত্র দ্বীনের জন্য, ইসলামের জন্য, দাওয়াতি কাজ করার জন্য মক্কার জমিন রাসূলকে ছেড়ে দিতে হচ্ছে। আবু বকরকে সঙ্গে করে নিয়ে বাইতুল্লাহর সামনে যখন গেলেন, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে আমার নবীজি বারবার বাইতুল্লাহর দিকে তাকাচ্ছেন। আমার নবীজির দু চোখ বেয়ে ঝরঝর করে পানি ঝরছে, দাড়িগুলো ভিজে ভিজে টপ টপ করে বালির উপরে পানিগুলো পড়তেছে, নবীজি কাঁদতেছেন। আবু বকর আমার নবীজির চেহারার দিকে হাত দিলেন, দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আবু বকর নিজেও ঝরঝর করে কান্না করতেছে, দুজনের চোখ বেয়ে ঝরঝর করে পানিগুলো ধরতেছে। আমার নবীজি কান্না জনিত কণ্ঠে বাইতুল্লাহর দিকে তাকিয়ে বলতেছেন, বাইতুল্লাহ রে, 53টি বছর আমি তোমার আঙিনায় কাটিয়েছি, তুমি হলো সারা পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠতম ঘর, তোমাকে আমি ছাড়তে চাই নাই, কিন্তু মক্কার কাফের মুশরিকরা এখানে আমাকে ছাড়তে দিল না। আমার নবীজি মক্কা নগরীর দিকে তাকিয়ে বলতেছে, মক্কা নগরী, 53টি বছর আমি তোমার এই শহরের ভিতরে ছিলাম, আমি তোমার জমিন ছাড়তে চাই নাই, কিন্তু কাফের মুশরিকরা আমাকে থাকতে দিল না, কাফের মুশরিকরা আমাকে অবৈধ নাগরিক ঘোষণা করেছে। আমার নবীজি কান্না করতেছেন, এই সময় আমার আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি কষ্ট পাবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ পাকের সহ্য হয় না। রাসূল, আপনাকে যারা অবৈধ নাগরিক ঘোষণা করেছে, আমি আল্লাহ পাক বললাম আপনি অবৈধ নাগরিক নয়, যারা আপনাকে অবৈধ নাগরিক ঘোষণা করেছে আমি আল্লাহ বলে দিলাম তারাই হলো অবৈধ নাগরিক। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাক বলতেছেন, আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আমি বললাম আপনি হলো মক্কা শহরের বৈধ নাগরিক। বলেন সুবহানাল্লাহ। যেদিন আমার নবীজি মক্কার জমিন ছেড়ে দেয়, ইতিহাস সাক্ষী আমার রাসূলের সাথে ছিল শুধুমাত্র একজন, নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8ম হিজরিতে আমার রাসূল যখন মক্কা বিজয় করে, আমার রাসূলের সঙ্গে ছিল 10,000 সাহাবী। সুবহানাল্লাহ পড়ে। যেই দিন মক্কার জমিন আমার রাসূল ছেড়ে দেয়, সেই দিন আল্লাহ পাক বলেছিলেন, হে রাসূল, মনে করো কষ্ট নেবেন না, ভয় পাবেন না, আজকে মনের ব্যথা বেদনা নিয়ে এই মক্কার জমিন আপনাকে ছেড়ে দিতে হচ্ছে। এমন সময় আসবে এই মক্কার বিজয় আমি আল্লাহ পাক আপনার হাতে তুলে দিব। শুধুমাত্র 8 বছরের ব্যবধানে আমার রাসূলের হাতে মক্কার ক্ষমতা তুলে দিয়েছেন কে? সুতরাং বাংলাদেশের মুসলমানদেরকে আমি বলি, স্বাধীনতার 54 বছর অতিক্রম হয়েছে তো কি হয়েছে? আমরা মুসলমান বীরের জাতি, মরণ ক্যাপ করি না ভাই, বাঁচলে গাজী, মরলে শহীদ, এটাই পরিচয়, ঠিক কিনা? আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই, স্বাধীনতার 54 বছর অতিক্রম হয়েছে তো কি হয়েছে? 92% এই মুসলমানের দেশ। এমন সময় আসবে বাংলাদেশের প্রতি ইন্টিমাটি আল্লাহর কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ। সেই দিন বেশি দূরে নাই, কারণ ক্ষমতা দেওয়ার মালিক কে? এটা আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ পাক যাকে চাই তাকে ক্ষমতা দেই,
আমি আবার আল্লাহ পাক যাকে চাই না, মানুষের উপরে জুলুম নির্যাতন যারা করে, ইসলাম যারা মানে না, আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা থেকে কানে ধরে শেষরা নামাই। ঠিক না? আপনার আওয়াজ দিয়ে বলুন তো, ল্যাংড়া মশা দিয়া নমরুদকে দুনিয়ার বুক থেকে বিদায় করেছেন কে? ফেরাউনকে পানির ভিতরে চুবায়া মেরেছেন কে? বদরের প্রান্তরে মাজার মুআওয়াজ দ্বারা আবু জাহেলকে দুনিয়ার বুক থেকে বিদায় করেছেন কে? আল্লাহ পাক ওদেরকে যদি বিদায় করতে পারে, কিয়ামত পর্যন্ত যত স্বৈর শাসক আসবে যারা ইসলামের বিরুদ্ধে যাবে, সেই একই আল্লাহ পাক ওদেরকে লজ্জিত করে, অপমানিত করে ক্ষমতা থেকে টেনে শীর্ষে নামাবে। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? সুতরাং ইউ শুড বি কেয়ারফুল, অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। কেউ কোনোদিন ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, আলেমদের বিরুদ্ধে অবস্থান করে পৃথিবীর ইতিহাসে টিকতে পারে নাই, ভবিষ্যতেও যদি কেউ করে সেও টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা মুসলমান হিসেবে সব সময় সচেতন থাকবো ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশ 92% মুসলমান আমরা বলি, তাই না? 92% মুসলমানের পাশাপাশি যারা বিধর্মী রয়েছে সবার মিলে হচ্ছে আমাদের বাংলাদেশ। আমরা সবাই মিলেমিশে থাকবো। অন্যান্য ধর্মের ভাইরা যারা আছে এরা আগেই বলেছি এরা থাকবে জামায়া ধরে, ঠিক কিনা? কোরআনের কাছে, ইসলামের কাছে অমুসলিমরা সবচাইতে বেশি নিরাপদ, ঠিক কিনা? নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে বসে আছেন, সাহাবারা বসা, এক আরব বেদুইন মসজিদে নববীর ভিতরে ঢুকে কোনায় দাঁড়িয়ে প্রসাব করতেছে। হযরত ওমরের মাথা খারাপ হয়ে গেল, তরবারি বের করতেছে। আল্লাহ রাসূল বললেন, এই জিনিস ইয়া ওমর, হে ওমর এত রাগ কেন, বসো। আল্লাহু আকবার বলবেন না? ইহুদিকে ডাকো, আরব বেদুইনকে ডাকা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব বেদুইনের মাথার উপরে হাত দিলেন। ও বাবা, তুমি কি জানো না এখানে আমরা নামাজ আদায় করি, কোরআন তেলাওয়াত করি, ইবাদত করি, আল্লাহকে ডাকি। তুমি কোনোদিন আর এখানে প্রসাব করবে না। তোমার যদি প্রসাবের প্রয়োজন হয়, ওই যে বাহিরে জায়গা রয়েছে সেইখানে তুমি প্রসাব করবা। এই কথা যখন বললেন, ইহুদির চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। হারে, দুনিয়ার বুকে এত সুন্দর মানুষ হয়েছে, আমার জীবনে এত সুন্দর মানুষ আমি আর দেখি নাই। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি সত্যি বলতেছি, শুধুমাত্র আমি আপনাকে যাচাই বাছাই করার জন্য এসেছি। আপনার যে চেহারা আমি দেখেছি, আপনার যে আচরণ আমি দেখেছি, আমাকে কালিমা পড়ে আপনি মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার করে। সেই রাসূলের উম্মত আমরা। আমাদের কাছে অমুসলিম ভাইরা নিরাপদ আছে না নাই? সবচাইতে বেশি নিরাপদ সবাই মিলে মিশে একত্রিত হয়ে থাকবো ইনশাআল্লাহ। কোরআনকে সংসদ ভবনে উঠাতে হলে কয়টি কাজ করতে হবে মনে আছে আপনাদের? সবাই আওয়াজ দিয়ে বলুন তো কয়টি? দুই নাম্বার হচ্ছে ঈমানের উপরে অবিচল থাকা। কিসের উপরে? আমাদের মানুষের, দেশের মানুষের ঈমান এমন, সারা জীবন বলে এই লোকটা খুব ভালো, খুব ভালো, শুধুমাত্র আগের দিন একটা চা খাওয়াবে আর একটা পান খাওয়াবে, আর ঈমান বিক্রি হয়ে গেছে। এরকম মানুষ মনে হয় না? কিচ্ছু না, হাতের ভিতরে যায় দেয় 100 টাকা, ওই 100 টাকা দিছে আর ঈমান বিক্রি হয়ে গেছে। অথচ লোকটা বলে এই লোকটা খুবই ভালো, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এইভাবে ঈমান বিক্রি করে দিলে হবে? কথা, ঈমান বিক্রি করে দিলে হবে? ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। আপনারা বলেন তো, এক লিখলাম, এক লিখার পরে ডান পাশে যদি একটা শূন্য দিই কত হয়? 2টা শূন্য দিলে কত হবে? 3টা দিলে? এবার আপনারা বলেন, 3টা শূন্যই যদি রেখে দেই, বাম পাশে 1 যদি কেটে দেই, এই শূন্যের কোনো দাম আছে? কথা বলেন, দাম আছে? ডান পাশের সমস্ত শূন্যগুলো রেখে দিয়া 1 যদি আমরা কেটে দেই, যেমনি করে শূন্যগুলোর কোনো দাম থাকে না। বান্দার ঈমান যদি না থাকে, আমলের কোনো দাম থাকে না। আমাদের দেশের মানুষের আমল আছে, ঈমান নাই। হজ করে আসছে চাচা, এখনো আরেকজনের জমির আইল কাটে, এরকম হাজি আছে না নাই? নামাজ পড়ে, তসবিহ টানে, আবার বাহিরে যে সুদ খায়, এরকম হাজি আছে না নাই? নামাজি আছে না নাই? এরকম দেখেন, আমল আছে কিন্তু ঈমান নাই। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে, ঈমানের পথে অবিচল থাকতে হবে, সাহাবীদের মতো। কাদের মতো? কথা বলেন, কাদের মতো?
সাহাবীদের মতো এমন একজন সাহাবীর কথা আমি বলছি, মদিনার সবচাইতে কালো সাহাবী, সাহাবীর নাম হচ্ছে হযরত সাদ আল-আসওয়াদ আস-সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালো সাহাবী, এত পরিমাণ কালো, মদিনার কোন মেয়ে তার সাথে বিবাহ দিতে চায় না। নবীজির কাছে গেলেন একদিন, যে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো না? আমার নবীজি বললেন, কেন তুমি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না? হযরত সাদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আন-নিকাহ নিসফুল ঈমান, আন-নিকাহ মিন সুন্নতি, বিবাহ হলো ঈমানের অর্ধেক অংশ, বিবাহ হলো আপনার সুন্নাত। ঈমানের অর্ধেক অংশ এখনো পূরণ হলো না, সুন্নাত এখন আদায় হলো না। এই কারণে মনে হয় এই মুহূর্তে আমি যদি ইন্তেকাল করি, আমি মনে হয় আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো না। আমার নবীজি বললেন, সাদরে তুমি কি বিবাহ করতে চাও? হযরত সাদ বললেন, অবশ্যই বিবাহ করতে চাই। আমার নবীজির সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলেন, সাদের হাতে দিলেন, ও সাদরে, এই চিঠিটা নিয়ে মদিনার সবচাইতে বড় বাড়ি ইবনে ওয়াহাবের বাড়িতে চলে যাও। যাওয়ার পর তাকে ডাক দিয়ে তার হাতে চিঠিখানা দাও, আর বলবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠিখানা পাঠিয়েছেন। হযরত সাদের হাতে চিঠিখানা দিয়ে দেওয়া হলো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা হাতের ভিতরে নিয়ে ইবনে ওয়াহাবের বাড়িতে গেলেন, সালাম দিলেন। ইবনে ওয়াহাব ঘর খুলে দিলেন, চিঠিখানা তার হাতের ভিতরে দিলেন। ইবনে ওয়াহাব চিঠিখানা খুললেন, খুলে দেখে পড়তেছে, আমার নবীজি লিখছেন, ইবনে ওয়াহাবরে, মদিনার সবচাইতে কালো সাহাবীকে তোমার বাড়িতে পাঠানো হলো। তোমার একটা সুন্দরী মেয়ে রয়েছে, মেয়েটার নাম হলো মদিনা। সবচাইতে কালো সাহাবীর সাথে তোমার সুন্দরী মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলে। সবচাইতে কালো সাহাবী, দেখেন মদিনার সবচাইতে কালো সাহাবী, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের কাছে আমার রাসূল পাঠালেন, বিবাহের ব্যবস্থা করে দাও। ইবনে ওয়াহাব চিঠিখানা পড়ে কালো সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, আকাশ কুসুম, চিন্তা করে কোনো লাভ নাই। হাউ ইজ ইট পসিবল? এটা কেমন করে সম্ভব? তুমি মদিনার সবচাইতে কালো, আমার মেয়ে সবচাইতে সুন্দরী, আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিব, তুমি কেমন করে ভাবলা? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ব্যথা বেদনা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। ইতিমধ্যে ইবনে ওয়াহাবের মেয়ে হুড়হুড়ি সব কিছু শুনে ফেলল। ঘর থেকে বের হওয়ার পরে বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা, বিবাহের প্রস্তাব কে পাঠিয়েছে? ইবনে ওয়াহাব বলতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। হুড়হুড়ি বলতেছে, বাবা, তুমি কি জানো না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি আমরা অমান্য করি, বাবা মেয়ের কপালে আল্লাহ পাকের জান্নাত জুটবে না। সুতরাং আমি আমার রাসূলের প্রস্তাবে একমত রয়েছি, ওই কালো সাহাবীকে বিবাহ করার জন্য রাজি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাজি হয়ে গেল। ইবনে ওয়াহাবকে বললেন, যাও ওই কালো সাহাবীকে ধরে নিয়ে আসো। ইবনে ওয়াহাব দৌড়ে গেলেন, কালো সাহাবীকে বাড়িতে ধরে আনলেন। এনার পরে বলতেছে, সাহাবী রে, তোর কপাল বড় ভালো, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে তোকে বিবাহ করার জন্য রাজি হয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত খুশি হয়ে গেলেন, কারণ যে সাহাবীর কপালে বিবাহ জুটে না, মদিনার কোন মেয়ে তার সাথে বিবাহ দিতে চায় না, সেই সাহাবীর সাথে মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের বিবাহ হবে। আনন্দ আছে না নাই? আমাদের সমাজে দেখবেন, ছেলে মেয়ের যদি বিবাহ ঠিক হয়, 1 মাস আগ থেকে আর ঘুম ধরে না। আছে না নাই এরকম? অথচ ওই সাহাবীকে বিবাহ দিতে চায় না, ওই সাহাবীর বিবাহ হচ্ছে সবচাইতে সুন্দরী মেয়ের সাথে। আনন্দ নাই ভাই? দৌড়ে গেলেন নবীজির কাছে, নবীজিকে যেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুড়হুড়ি প্রস্তাবে রাজি হয়েছে, ইবনে ওয়াহাব প্রস্তাবে রাজি হয়েছে, আপনি বিবাহের ব্যবস্থা করে দেন। নবীজি বললেন, তুমি যে বিবাহ করবা, তোমার কি মহারানা আছে? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, কত মহারানা দিতে হবে? আমার নবীজি বললেন, মহারানা দিতে হবে 400 দিরহাম। কত দিরহাম? 400 দিরহাম দিতে হবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 400 দিরহাম তো দূরের কথা, আমি সাদ আমার জীবনে 4 দিরহাম চোখে দেখি নাই। কয় দিরহাম? 4 দিরহামই দেখি নাই, আমি 400 দিরহাম কি করে দিব? আমার রাসূলকে বলতেছে, দেখেন আজকে সমাজের বাস্তব উদাহরণ দেখেন, আজকে সমাজে মহারানা ধরা হয় কত? 10 লাখ। এমন ভাবে মহারানা দেওয়া হয় যাতে করে ওই মেয়েকে কোনোদিন আর ওই ছেলে ছাড়তে না পারে। আছে না ভাই?
অথচ মহারানার বিধান হচ্ছে ছেলের যা সামর্থ্য অনুযায়ী মহারানা দেবে, ওই ছেলে তারপরে বিবাহ করবে। আজকে সমাজে বিবাহটা কঠিন করে দেওয়া হয়েছে। 10 লাখ যদি মহারানা বাঁধে, 5 লাখ যদি মহারানা বাঁধে, ও কি জীবনে এই মহারানা শোধ করতে পারবে? কথা বলেন, পারবে? শুরুতেই গন্ডগোল, শুরুতেই গলত। ওদিক দিয়ে মহারানা বাঁধে, এই দিক দিয়ে আবার ছেলের বাবা মেয়ের বাবাকে গল্প শোনা। মেয়ের বাবা কিন্তু বলে যে বিয়াই কিছু চাওয়াটাও আছে নাকি? ছেলের বাবা গল্প শোনায়, আমার তেমন কিছু চাওয়াটাও নাই, পাশের বাড়ির ভাতিজাকে একটা খাট দিছে আর একটা পালসার গাড়ি দিছে। কথা বুঝতেছেন আপনারা? আমার তেমন কিছু চাওয়াটাও নাই, অথচ পাশের বাড়ির গল্প শোনাচ্ছে, ঠিক কি না? এরকম হয়ে গেছে না? যেখানে যৌতুক প্রথা, ডৌরি সিস্টেম এবং মহারানা প্রথা সম্পূর্ণ হাট করে দেওয়া হয়েছে, সেই সমাজে তো জেনা থাকবে, ঠিক কি না? বিয়েটাকে যদি আজকে আমরা সহজ করে দিতাম, আমাদের সমাজে কি আর কোনো জেনা থাকতো না? কথা বলেন, জেনা থাকতো? বিয়েটাকে সহজ করে দেওয়া হবে। যুবকদেরকে বলতেছি আমি, কোরআন ছাড়া অন্য কোন আইন যদি পাশ হয়, বিয়ে কিন্তু সহজে হবে না। সুতরাং যুবক ভাইদেরকে বলতেছি, আগামীর সময় কোরআনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবে, তোমাদের বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। বলেন আমিন। যুবক ভাইরা কিন্তু খুব খুশি, হুজুর এতক্ষণ একবারে ঠিক কথা বলছে। কোরআনের পক্ষে থাকো, কথা দিলাম। কোরআনে যেভাবে আইন করা হয়েছে, সেই আইন অনুযায়ী প্রাপ্ত বয়স্ক হলেই ছেলে মেয়ের বিবাহ করিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, হযরত সাদ আল্লাহ সুয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, 400 দিরহাম আমি কোথা থেকে দেব? আমার নবীজি বললেন, সাদরে কোনো চিন্তা করো না, আলীর কাছে যাও, ওসমানের কাছে যাও, 400 দিরহাম তারা তোমাকে দিয়ে সহযোগিতা করবে। হযরত সাদ আলীর কাছে দৌড়ে গেলেন। খুব মনোযোগ দিয়ে শুনে নিবেন কেমন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর কাছে দৌড়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 200 দিরহাম দিলেন। দেওয়ার পরে সাদকে ডাক দিয়ে বলতেছে, সাদ রে, শুধুমাত্র মহারানা দিবা? নতুন স্ত্রীর জন্য কোনো কিছু কেনাকাটার দরকার আছে না নাই? নতুন স্ত্রীর জন্য কেনাকাটার দরকার রয়েছে, এই নেওয়ার অতিরিক্ত 100 দিরহাম তোমাকে দেওয়া হলো, মোট 300 দিরহাম দেওয়া হলো। এবার ওসমানের কাছে গেলেন, হযরত ওসমান 300 দিরহাম দিলেন। 300 মোট 600 দিরহাম হয়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে মনের আনন্দ নিয়ে নবীজির কাছে আসলেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী দিয়েছেন 300 দিরহাম, হযরত ওসমান দিয়েছেন 300 দিরহাম, এই নেন 600 দিরহাম। নবীজি বললেন, 400 দিরহাম আমার কাছে দাও। 400 দিরহাম নিলেন। 200 দিরহাম হযরত সাদের হাতে নবীজি দিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনেও যায় না, পেছনেও যেতে পারে না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আসমানে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়। আসমানের দিকে তাকায় আর চিন্তা করে, আরে এই দুনিয়ার বুকে সুন্দরী স্ত্রী নিয়ে আমি সুন্দরভাবে বসবাস করব, আনন্দ করব, ফুর্তি করব, আর আমার নবীজি জিহাদের ময়দানে যাবে, কাফেরদের মার খাবে, তা কখনো হতে পারে না। আবার জমিনের দিকে তাকায় আর চিন্তা করে, আরে দুনিয়ার কোন মহিলার সুখ আজ পর্যন্ত আমি উপভোগ করতে পারলাম না, কোন মেয়েকে বিবাহ করার সৌভাগ্য আমার হলো না, সুন্দরী মেয়ের সাথে আমার বিবাহ ঠিক হয়েছে, কি করব। একবার জমিনে তাকায় চিন্তা করে, আবার আসমানের দিকে তাকায় চিন্তা করে। আসমানের দিকে তাকায় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়েছেন, না, আমার নবীজি জিহাদের ময়দানে মার খাবে, আর আমি নতুন স্ত্রী নিয়ে ঘরের ভিতরে সুন্দরভাবে সংসার করব, তা কখনো হতে পারে না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়েছেন, অবশিষ্ট টাকা দিয়ে তিনি একটা তরবারি কিনলেন আর একটি ঘোড়া কিনলেন। ঘোড়া কেনার পরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, জিহাদের ময়দানে যদি যাই, আমার নবীজি যদি আমাকে দেখে ফেলে, আজকে আমার বিবাহ হবে, তাহলে যুদ্ধের ময়দান থেকে আমার রাসূল আমাকে তাড়িয়ে দিবেন, রাখবেন না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন স্ত্রীর জন্য কেনা যে লাল শাড়িখানা, এই শাড়িখানা দিয়ে তিনি নিজের শরীরটাকে আবৃত করলেন, মুখটা ঢাকলেন, সবকিছু ঢাকলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিছনে পড়ে উঠে হাতের ভিতরে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে অগ্রসর হলেন।
অসংখ্য কাফেরদেরকে দুনিয়ার বুক থেকে ইতিমধ্যে বিদায় করে দিয়েছেন। দূর থেকে সাহাবীরা দেখতেছে, বলাবলি করতেছে, লাল কাপড় পরিধান করে যুদ্ধের ময়দানে আমাদের পক্ষে আবার কে যুদ্ধ করতেছে কিছুই বুঝলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বাদ দাও, সে তো আমাদের পক্ষেই যুদ্ধ করছে, কিছু বলার দরকার নাই। নবীজির কাছে এই খবর চলে গেল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আসলেন। আসার পরে আমার নবীজি কালো হাত দেখে ফেললেন, কালো পা দেখে ফেললেন। নবীজির বুঝতে বাকি রইল না, এই হলো সবচাইতে কালো সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীজি সাদের ঘোড়ার কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে, তুমি তোমার ঘোমটাটা খুলো দেখি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোমটাটা খুলে ফেললেন। কালো সাহাবের চেহারা খারাপ হয়ে গেল। আমার নবীজি হযরত সাদের দিকে তাকিয়ে, হযরত সাদ আমার নবীজির দিকে তাকিয়ে আছে। দুইজন চোখে চোখে চোখ পড়ে আছে। আমার নবীজির চোখটা লাল হয়ে গেল, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটাও লাল হয়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে, নবীজিও কান্না করতেছে। দুইজনের দাড়িগুলো ভিজে ভিজে টপটপ করে পানি পড়তেছে। আমার নবীজি হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে হাত দিলেন, দিয়ে বলতেছে, সাদ রে, নতুন স্ত্রীর সাথে তোমার বিবাহ হবে, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহের ব্যবস্থা করেছি। ওই বিবাহ বাদ দিয়া তুমি আল্লাহকে খুশি করানোর জন্য, রাসূলকে খুশি করানোর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে এসেছো। সাদরে বড্ড খুশি হয়েছি। আমি রাসূল বললাম, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ পড়ে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না একটু আমার সাথে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আরো খুশি হয়ে গেল, আরো উজ্জীবিত হয়ে গেল। অসংখ্য কাফেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে নিলেন। ইতিমধ্যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা কে চতুর্পাশ থেকে ঘিরে ফেলা হলো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পায়ের উপর আঘাত করা হলো, ঘোড়াটা পড়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা জমিনের উপরে পড়ে গেলেন। হযরত সাদের বাম পায়ের উপর আঘাত করা হলো, ধারাল তরবারি দিয়ে বাম পা কেটে পড়ে গেল। ডান পায়ের উপর আঘাত করা হলো, ডান পা কেটে পড়ে গেল। বাম হাতের উপর আঘাত করা হলো, বাম হাত কেটে পড়ে গেল। ডান হাতের উপরে আঘাত করা হলো, ডান হাতও কেটে পড়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধুমাত্র দেহখানা পড়ে আছে। ভাই আমার, শুধুমাত্র দেহখানা পড়ে আছে। আমার নবীজির কাছে খবর চলে গেল সাদ শহীদ হয়ে গিয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবীজি দৌড়ে গেলেন। যাওয়ার পরে হাত পা কাটা দেহখানা নিয়ে আমার নবীজি সাদের মাথাখানা তার উপরে রাখলেন। আমার নবীজি অজরে দাঁড়ায় কান্না করতেছে আর চিন্তা করতেছে, আহারে হযরত সাদ মদিনার সবচাইতে সুন্দরী মেয়েকে অপেক্ষা করেছে, সবচাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহের কথা, অথচ তার বিবাহ উপেক্ষা করে যুদ্ধের ময়দানে এসেছে। এইটা নবীজি ভাবতেছে আর কান্না করতেছে। ইতিমধ্যে আমার নবীজি তার চেহারা কানা ফিরিয়ে নিলেন আর মুস্কি একটা হাসি দিলেন। আবু লুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী দেখে ফেললেন। তিনি বললেন, নবীজি কিছুই বুঝলাম না, আপনি এতক্ষণ কান্না করলেন, আবার খেয়াল করে দেখলাম আপনি হঠাৎ করে মুস্কি হাসি দিলেন, চেহারা কানা ফিরিয়ে নিলেন, কারণ কি জানতে চাই? নবীজি বললেন, আবু লুবারে তুমি জানো না, আবু সাদ রাদিয়াল্লাহু তাআলার কথা যখন চিন্তা করতেছিলাম তখন কাঁদতেছিলাম। আমি খেয়াল করে দেখলাম হযরত সাদকে জান্নাতের নূরগুলো নেওয়া
দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করতে করতে জান্নাত থেকে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেছে। এই দৃশ্য যখন দেখলাম আমি আবার হাসি ধরে রাখতে পারি নাই, কারণ আমি দেখেছি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কারণে তার দেহখানা কুরবানি করেছে, সেই জান্নাত সাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেছেন 41 নম্বর সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু বলে, রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের রব কে? বলেন, আমাদের রব কে? এই কথা বলার পরে সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অবিচল থাকে। আর নবীজি বলেছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনে নিল, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিল, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মেনে নিল, এই তিনটা কাজ যারা করলো আল্লাহর জন্য, আল্লাহ পাক তাদের জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করেছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক সেটাই বলতেছেন, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা অবিচল থাকলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই মানুষগুলো যখন মৃত্যুর একেবারে সন্নিকটে চলে আসে, আল্লাহ পাক চার সহ্য করতে পারেন না, ওই বান্দাদের জন্য আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাযিল করে দেয়। ফেরেশতারা তাদের কাছে আসে, আসার পরে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কানের কাছে যায়, যাওয়ার পরে বলে, তোমরা কোনো ভয় করো না, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যখন রূহের জগতে একত্রিত করা হয়, ওই সময় আল্লাহ পাক তোমাদের কাছে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন, জান্নাতের ওয়াদা করেছিলেন। আজকে মৃত্যুর সন্নিকটে চলে এসেছো, তোমরা আল্লাহর নিকট আবার পুনরায় ফিরে যাচ্ছ, কোনো ভয় করো না, চিন্তা করো না, আল্লাহ পাক যে জান্নাতের ওয়ারেন্টি দিয়েছেন, ওই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলে। কার কথা ভাই? কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আমার কথা ভুল হতে পারে, আল্লাহর কথা কি ভুল হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, ভুল হতে পারে। আলোচনা চলবে না, শেষ করে দেব সারা রাত নাকি? মানে আমার আর বাঁচার কোনো উপায় নেই, মানে প্রতিদিনে মাহফিল করে বেড়াই, মানে জীবন যৌবন সব শেষ ভাই। একটু খাস করে আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থতা দান করেন, বলেন আমিন। একটা মানুষের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আল্লাহ পাকের দেওয়া সবচাইতে বড় নিয়ামত হলো সুস্থতা। এই মুহূর্তে কত মানুষ অসুস্থ হয়ে আছে না হসপিটালে, কথা বলেন আছে না? কিন্তু আল্লাহ যে আমাদেরকে ভালো রাখছে, সেই আল্লাহকে, সে আল্লাহর উপরে শুকরিয়া আদায় করতে মন চায় না? আমি মাঝে মধ্যে ভাবি, খেয়াল করেন একটু, মাঝে মধ্যে ভাবি যে আপনি, এই যে আমাদেরকে আল্লাহ এত কিছু দিছে, আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার ভিতরে বলতেছে, আফরাআইতুম মা তাহজুসুন, তোমরা যে জমিনে বীজগুলো বপন করো, এই বীজগুলো সম্পর্কে কোনোদিন তোমরা ভাবছো? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, এই বীজগুলো থেকে গাছ তোমরা বের করো না আমি বের করি? আল্লাহ পাক মানুষকে প্রশ্ন করতেছে, আপনারা বলেন তো কে বের করে? এই যেই জায়গায় বসে আছেন দেখেন, 3টা আমের গাছ, 5টা আমের গাছ, মাটির অ্যাসিডিটি কিন্তু একই। অ্যাসিডিটি আপনারা বুঝবেন নাকি? অম্ল ক্ষার বলা হয়, যাই হোক অ্যাসিডিটি একই, মাটির গুণাগুণ একই। 5টা গাছ লাগিয়েছে, আপনারা বলেন তো যে জমিওয়ালা 5টা গাছকে একই লাগাইছে? একই হতে পারে যে হয়তো সব আম্রপালি লাগাইছে, তবে এমন কিছু বাগান রয়েছে শখ করে বাগান করা হয়, আম্রপালি আছে, ল্যাংড়া আছে, খিরসাপাত আছে, আছে না? একই জমির ভিতরে 12টা রকমের আমের গাছ। আপনারা বলেন তো এই আমের সাইজ ভিন্ন, দেখতে ভিন্ন, স্বাদও যিনি ভিন্ন করেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? এই আল্লাহ বান্দাকে এত কিছু দেয়, অথচ এই বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে না।
একটু শেষ দাও দেয়। অথচ যে মেম্বার একটা বয়স্ক ভাতার কার্ড দিছে, কিচ্ছু না, কি দিছে, একটা বয়স্ক ভাতার কার্ড দিছে, ওই মেম্বারের প্রশংসা করতে করতে মুখ দিয়ে ফেনা উঠে যায়, আছে না না? করোনার ভিতরে আমি হিসাব করেছিলাম যে মানুষের অক্সিজেনের যখন ঘাটতি হলো বাজার রেট অনুযায়ী, যে অক্সিজেনের কি পরিমাণ দাম, যে আল্লাহ আমাদেরকে যে অক্সিজেন দিছে সারা দিনের হিসাব যদি ক্যালকুলেশন করা হয়, দৈনিক একটা মানুষ 18 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। দিতে পারবেন? কয় বছর হলো বাইসে আছে? আহারে, মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে। আমার মা বোনরা পর্দার আড়ালে আছে, তাই না? মা বোনদের উদ্দেশ্যে সংক্ষেপে আমি 2-4 কথা বলবো, গুরুত্বপূর্ণ। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে আমি বাকি আলোচনা যাব ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? মুনাজাত পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে আমার রাসূল বলেছেন বেশি কাজ না, 4টা কাজ করতে হবে। কয়টা? কমন হাদিস, সব হুজুর একই ওয়াজ করে, আমি একই ওয়াজ করে দিয়ে যাচ্ছি মা বোনদের কাছে। আমার নবীজি বলেছেন ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওয়াসামাত শাহরুহা, রমজান মাসে রোজা পালন করতে হবে। ওয়া আহসানাত ফারজাহা, স্বামী ওয়া আহসানাত ফারজাহা, এই যে পর্দা করতে হবে, এক কথা শরীরের হেফাজত করতে হবে। 4 নাম্বার হচ্ছে ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। কার আনুগত্য? কথা বলতে হবে। কার আনুগত্য করতে হবে? স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্যের কথার দিকে আমাদের একটু গুরুত্ব দেওয়া উচিত, কারণ আজকালকার মা বোনেরা স্বামীর আনুগত্য করে না, কথা কয় না। আগে শোনা যেত বা এতদিন পর্যন্ত শুনতাম ঘরে ঘরে নারী নির্যাতিত হয়, কিন্তু সমাজের চিত্র এখন উল্টা, ঘরে ঘরে পুরুষরা নির্যাতিত হয়। কিন্তু আমাদেরকে নির্যাতন করলে তো আমরা কাউকে বলতে পারি না, বলতে পারি? বলেন। মা বোনদের উপরে যদি একটু টর্চার হয় বা একটু খালি ঝগড়া লাগে, দেখবেন সাথে সাথে ফোন চলে গেছে বাপের ঘরে, আছে না নাই? মা বোনদের কমন 2টা ডায়লগ। চাচা বুড়া হয়ে গেছে, চাচি বুড়ি হয়ে গেছে, এখনো ঝগড়া লাগলে বলে আমার জীবনের সবচাইতে বড় ভুল হলো তোমার বিয়ে করা। আর একটা ডায়লগ, এতদিন হলো বিয়ে হয়েছে যে তুমি আমার কি দিছো। কয় না কথা? এই 2টা ডায়লগ কিন্তু একবারে কমন, বলবে আপনাকে, ঝগড়া লাগলে এই কথা বলবে। এই যে মা বোনরা স্বামীদের দিকে অভিযোগের তীর ছুড়ে দেয়, এই জন্য মা বোনদেরকে বলতেছি যে আপনি যে এই কথা বলেন এতদিন হলো বিয়ে হয়েছে তুমি আমার কি দিছো, আজকে এটা বাড়িতে মিলাবেন যে আপনার স্বামীর কয়টা জামা আছে আর আপনার কয়টা 3 পিস আছে, কয়টা শাড়ি আছে, কথা কয় না? আপনার স্বামীর কয় জোড়া স্যান্ডেল আছে আর আপনার কয় জোড়া জুতা আছে, আজকে মিলাবেন। আপনি হিসাব করেন, দেখেন যে আপনার স্বামী কি দিছে। দেয়নি মানে জীবন যৌবন সব তো আপনাকে দিয়ে দিছে, কথা কয় না? বিয়ে করার পর থেকে হিসাব করে দেখেন, যা ইনকাম করেছেন তার বেশিরভাগ স্ত্রী এবং সন্তানদের জন্য ব্যয় করেছেন, ঠিক না? যেই বাপ মা জন্ম দিছে তার কথা তো বাদ দিলাম, তার কাছে পেছনে খরচ করা তো ফরজ। আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল আমরা কোথায় সম্পদ ব্যয় করব? তখন আল্লাহ পাক শিখিয়ে দিলেন, কুল মা আনফাকুতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, যে তোমরা তোমাদের বাবা মায়ের পেছনে সম্পদ ব্যয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ ব্যয় করতে বলছে কোন জায়গায়, ব্যয় করছে কোন জায়গায়। এত ইনসাফ করি, স্ত্রীর জন্য সন্তানদের জন্য তো খরচ করবো, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এত পরিশ্রম করে স্বামীরা আপনাদের পেছনে খরচ করে, অথচ আপনি যখন বলেন যে তুমি আমাকে কি দিছো, আমার বিশ্বাস আপনার স্বামীর হৃদয়টা চৌচির হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, ঠিক কিনা ভাই? অনেক কষ্ট আমরা পাই কিন্তু আমরা বলি না। আমাদের বলার কেউ আছে? এক আল্লাহ ছাড়া কেউ আছে? কথা বলেন। এই যে এইভাবে স্বামীকে আপনারা কষ্ট দেন, এই কষ্টটা দিবেন না, কারণ আপনার স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট হয় আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। আমার কথা নবীজি বলেছেন, মা বোনেরা মনে করে শোনেন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতুল জান্নাহ। নবীজি বলেছেন, কোন মহিলা যদি ইন্তেকাল করে আর ওই মহিলার স্বামী যদি মহিলার উপরে খুশি থাকে, নবীজি বলেছেন দাখালাতুল জান্নাহ, ওই মহিলা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। মা বোনদেরকে বলতেছি, বাড়ির যা একটু ভাবেন তো, এখনই আপনি ভাবেন যে আপনার স্বামী আপনার উপরে খুশি কিনা। যেই আচরণ করেন আমার তো মনে হয় খুশি না, উল্টা আরো বেজা, ঠিক না?
এই জন্য আপনারা কি করবেন, আজকে এই স্বামীর পায়ে ধরে আপনারা ক্ষমা চেয়ে নেবেন, এতদিন যা করা করেছি আর করবো না, ময়নার বাপ সব বাপ, তুমি আমাকে মাফ করে দিও, অন্তত যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। এই চারটি কাজ যদি আপনারা করতে পারেন, রাসূল বলেছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য আল্লাহ পাক 8টি দরজার ব্যবস্থা করেছেন। কয়টা? ওই মহিলার জন্য 8টা দরজায় ওপেন হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনারা প্রবেশ করতে পারেন। সুতরাং আপনারা নামাজ পড়েন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, রোজা করেন, এটাও ঠিক আছে, সতীত্বের হেফাজত করেন, এটাও ঠিক আছে, স্বামীর আনুগত্যের ব্যাপারে আপনারা উদাসীন, স্বামীর আনুগত্য পরিপূর্ণরূপে আপনাদের করতে হবে। মা বোনদেরকে আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, বলেন আমিন। আপনারা বলেন তো, আমাদেরকে রিজিক দিয়েছেন কে? বলেন, কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। খরচ করতে হবে কোথায় সেটাও বলেছে, বাবা মাকে কেন্দ্র করে। যার আব্বা আম্মা বেঁচে আছে সে তো অবশ্যই খরচ করবে, ওষুধ আছে কিনা, ট্রিটমেন্ট লাগে কিনা খোঁজ খবর নেবেন তো ইনশাআল্লাহ। আফসোস সন্তানরা তা করে না। একই বাড়িতে থাকে, খুব খেয়াল করবেন, একই বাড়িতে থাকে, শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, ভালো মন্দ রান্না করেছে, ঘরের দরজা আটকা দিয়ে খায়, ওই ঘরে মা বাবা হয়ে আছে না? এরকম নাই? যে সন্তান তার বাবার সাথে ভালো আচরণ করে না, ভরণ পোষণ দেয় না, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, ওই সন্তানের পরিবার কোনোদিন সুখের হবে না, ওই সন্তানের সংসার থেকে কোনোদিন অভাব দূর হবে না। আল্লাহর কোরআন হাতে রেখে বলতেছে, হবে না ভাই। শ্বশুর শাশুড়িকে এত ভালোবাসেন, আব্বা আম্মা কেমন আছে, বোনের আপত্তি নাই, এটা তো দায়িত্ব আপনার, বলবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যে বাবা মা আপনাকে জন্ম দিল, যার আনুগত্য করা ফরজ আপনার উপরে, সেই আব্বা আম্মাকে কেমন করে আপনি ভুলে যেতে পারবেন? আপনি জানেন না, আজকে আপনার একটা সন্তান হয়েছে, আপনি আপনার সন্তানকে কেমন ভালোবাসেন? একটু ভাবেন তো, যে আপনার এই ছোট্ট সন্তানটাকে কেমন ভালোবাসেন আপনি। একবার ভাবুন, আপনি যেমন ভাবে আপনার এই ছোট্ট সন্তানটাকে ভালোবাসেন, আপনার আব্বা মা কিন্তু এরকম ভাবেই আপনাকে ভালোবেসেছে, ঠিক কি না? সেই আব্বা মাকে কি আমরা যদি ভুলে যাই, হবে ভাই? আমাদের বলেন হবে? সন্তানদেরকে বলছি, যাদের আব্বা আম্মা বেঁচে আছে তাদের সাথে অবশ্যই আপনারা ভালো আচরণ করবেন, যদি জান্নাত পেতে চান, কি হতে চান। অনেক অসংখ্য উদাহরণ রয়েছে, সেই দিকে আগাবো না। আর যাদের আব্বা আম্মা মরে গেছে তাদের জন্য বেশি বেশি দান সদকা করার দরকার আছে না? কথা বলেন, আছে না? নাই? আপনাদের এইদিকে আজকে আলহামদুলিল্লাহ অনেক মানুষ, আল্লাহ পাক সকলকে কবুল করুন, বলেন আমিন। মসজিদের উন্নতি কল্পে মাহফিলের আয়োজন করা হয়েছে, তাই না? আমি শুরুতে একটা অনুরোধ করব, আমি এখন মসজিদের জন্য সামান্য কিছু, আপনাদের মসজিদের জন্য কিছু উঠিয়ে দেব। যাদের সামর্থ্য আছে তারা দিবে, আর যাদের সামর্থ্য নাই আপনারা চুপ করে বসে থাকবেন, কেউ বিশৃঙ্খলা করবেন না, পরিবেশ নষ্ট করবেন না, এটা আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে।